তো দেখো লাস্ট ক্লাসে আমরা কি শেষ করেছি, লিনিয়ার ট্রান্সফরমেশন। আজকে হচ্ছে শুরু করব ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, স্কেমা পাসারের বই যদি বলো তাহলে এটা 184 পাতায় আছে। দেখো হেডিং আছে ইউক্লিডিয়ান স্পেস। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রার 184 পাতা। ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, তাহলে আমরা এতদিন পর্যন্ত ভেক্টর স্পেসের যে সমস্ত চ্যাপ্টারগুলো শিখেছি সেখানটায় কী ধরা হয়েছে, ভি হচ্ছে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড, কী বলো, ওভার দ্য ফিল্ড এ, ভি হচ্ছে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এ। এবারে যখনই ধরো ভেক্টর স্পেসের ব্যাপার স্যাপার আসে তাহলে ভেক্টর স্পেসের এলিমেন্টগুলোকে কী বলা হয়, আর ভেক্টর আর ফিল্ড যে এফ আছে তার এলিমেন্টগুলোকে কী বলা, স্কেলার বলা হয়। এবার হচ্ছে দুটো ভেক্টর ধরো আলফা আর বিটা ধরলাম, ভিত থেকে আলফা আর বিটা। তাহলে এই দুটো ভেক্টরকে নিয়ে আমরা এতদিন পর্যন্ত কি করেছি, হ্যাঁ লিনিয়ার কম্বিনেশন করেছি। খুব ভালো কথা। লিনিয়ার কম্বিনেশন মানে কি, মানে ধরো হ্যাঁ সি আলফা প্লাস ডি বিটা, মানে তুমি হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে দুটো ভেক্টরে যোগ করেছো, তুমি সি আলফা প্লাস ডি বিটা বলছো। তার সিডি যদি আমি 1 1 চুজ করি তাহলে কি মানেটা দাঁড়ায়, যে তার আলফা প্লাস, মানে দুটো ভেক্টর তুমি যোগ করেছো। আচ্ছা ধরো সি আলফা, এর সির জায়গায় ধরো আমি 2 বসালাম, কথার কথা, ফিল্ডটা নিলাম রিয়েল নাম্বার আর, হ্যাঁ তাহলে কী হলো 2 আলফা, মানে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার তুমি কি করেছো, গুণ করেছো। আচ্ছা সি আলফা প্লাস ডি বিটা, সির জায়গায় 1 নিলাম, ডির জায়গায় -1 নিলাম, তাহলে আলফা মাইনাস বিটা, তার মানে দুটো ভেক্টরের কি করেছো, বিয়োগ করেছো। তাহলে কি শিখেছো, দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের বিয়োগ, আর ভেক্টরের সাথে গুণ হলে সেটা একটা স্কেলারের গুণ। কিন্তু ভেক্টরের সাথে ভেক্টরের গুণ কি শেখা হয়েছে, মনে করো তো, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ কিন্তু তুমি শেখোনি। ঠিক আছে, সেইটা শিখবে কোন চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে। কথাটা বোঝা গেল? তাহলে আমরা এই চ্যাপ্টারে দুটো ভেক্টরের মধ্যে গুণ শিখব। তো আমার চ্যাপ্টারের নাম দেখো ইনার প্রোডাক্ট স্পেস। স্পেস কথাটা মানে বুঝতেই পারছো, যেখানে কিছু একটা কিসের গন্ধ আছে। স্পেস মানে কি, কিসের গন্ধ, আরে ওরম নয়, মানে ধরো আমরা মেনলি এখন কি পড়ছি, এখন মানে ওভারঅল ভেক্টর স্পেস পড়ছি। তাহলে স্পেস মানে নিশ্চয়ই ভেক্টর স্পেসের কিছু গন্ধ আছে, এইটা বলা গেল না। যাই হোক, অন্য অ্যাঙ্গেলে হয়তো কথাটাকে নিয়ে নিয়েছো, স্পেস মানে তাহলে হয়তো হ্যাঁ যাই হোক, এটা হয় মাঝে মাঝে কথা। তাহলে এখানে একটা ভেক্টর স্পেসের গন্ধ আছে। ঠিক আছে, আর তার সাথে কি আছে বলো, ইনার প্রোডাক্ট। তার মানে ভেক্টর স্পেসের মধ্যে কি স্যাটিসফাই করে যাবে, ওই ইনার প্রোডাক্টটা স্যাটিসফাই করে যাবে, এরকম একটা মনে হচ্ছে যেন কথাটা শুনে, তাই না? তাহলে ইনার প্রোডাক্ট জিনিসটা আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, ইনার প্রোডাক্টটা কার মধ্যে স্যাটিসফাই হবে না, বললাম ওই যে ভেক্টর স্পেসের মধ্যে। তাহলে আমি কি করব, প্রথমেই একটা ভেক্টর স্পেস ভি নিয়ে নিচ্ছি, ওভার দ্য ফিল্ড কি, ওভার দ্য ফিল্ড এফ। এবার এই চ্যাপ্টারের মধ্যে ফিল্ডটা বেশিরভাগ সময় মানে 90% ক্ষেত্রে ফিল্ডটাকে নেওয়া হবে আর 10% বা আরও কম, 10% বা তারও কম ক্ষেত্রে এফটাকে নেওয়া হবে সি। কথাটা বোঝা গেছে? এর বাইরে কি ফিল্ড হয় না? হ্যাঁ হয়, সেটা বলছি না, অসংখ্য ফিল্ড হয়, কিন্তু মেনলি এই দুটোর উপরেই কাজকর্মগুলো আমাদের হবে। কথা বোঝা গেল? বাস। এবার আমরা তাহলে প্রথমে কি শিখব, প্রথমে শিখব ইনার প্রোডাক্ট জিনিসটা কি, ইনার প্রোডাক্ট, তারপরে আসছি ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্টটা কি না, ইনার প্রোডাক্টটা হচ্ছে আদবে একটা ম্যাপিং। কি জিনিস, ম্যাপিং। ম্যাপিং মানে কি থাকবে, তার একটা ডোমেন থাকবে, তার একটা কোডোমেন থাকবে। এবার এখানটা ডোমেনটা কি, ধরো এফ হচ্ছে ম্যাপিংটা ধরলাম এফ, হ্যাঁ, তার ডোমেনটা এখানটা হবে ভি ক্রস ভি। কথাটা বোঝা গেল? এবার এখান থেকে কোথায় হবে না, এখান থেকে এফে হবে। কথাটা মাথায় ঢুকলো না, মাথায় ঢুকলো না? তাহলে যদি জিজ্ঞাসা করে তোমাকে ইনার প্রোডাক্টটা আদবে কি, আদবে বলবে একটা ম্যাপিং। যদি বলে কোথার থেকে কোথাতে, তাহলে বলবে ভি ক্রস ভি থেকে এফের মধ্যে। এবার এফটাকে যদি আমি আর চুজ করি তাহলে এই ইনার প্রোডাক্টটা কী ধরনের ইনার প্রোডাক্ট হয়ে যাবে, আমি আর চুজ করলাম মানে ব্যাস হয়ে গেল রিয়েল ইনার প্রোডাক্ট। আর যদি এফটাকে যদি ধরো সি চুজ করি তাহলে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার কথাটা হচ্ছে ভি ক্রস ভি থেকে আর এ ম্যাপিং মানে কি, ভি ক্রস ভির এলিমেন্টটাকে তুলে ও কোথায় পাঠিয়ে দেবে, আর এর মধ্যে পাঠিয়ে দেবে। এবার ভির ভেক্টরটাকে, ভি মানে তো ভেক্টর স্পেস, তার মানে তার এলিমেন্টগুলো কী হবে, ভেক্টর হবে। এবার ধরো যদি তোমাকে ভির এলিমেন্ট বলতে বলে তাহলে তুমি বলবে আলফা। এবার যে ভি ক্রস ভির এলিমেন্ট, তাহলে তুমি সেটাকে কীরকমভাবে বলবে, বলতে পারবে আলফা ক্রস আলফা, না ভুল, তুমি বলো, তুমি না ঠিক বললে, না 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 না, এটা একদম ইজি কোশ্চেন, বেসিক লেভেলের। হ্যাঁ বলো, কার্তেশিয়ান প্রোডাক্ট শিখেছিলে এ ক্রস বি, সেট চ্যাপ্টারে শিখিয়েছিলাম।
এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু বি। সেটটা কেন লাগছে এবার বুঝতে পারছো? তাহলে ভি ক্রস ভির এলিমেন্টটাকে কীরকম দেখতে হবে বলো? এই তো ভি ক্রস ভি, তাহলে এ আর বি এরকমভাবে, তার মানে কি এখানে আলফা কমা বিটা হবে। কথাটা কী বলছি বুঝতে পারছো? এরকমভাবে ভি ক্রস ভির এলিমেন্টটাকে দেখতে হয়, ঠিক আছে? এইটাই তোমার ভি ক্রস ভি। এবার এটাকে কোথায় পাঠাবে? এটাকে পাঠাবে আর এ, তার মানে এখানে কে বসে আছে? এখানে ভি ক্রস ভি বসে আছে। আর এখানে কে বসে আছে? এখানে আর বসে আছে। এখানে কে বসে আছে? এখানে এফ বসে আছে। তাহলে তুমি এখান থেকে আলফা বিটা তুললে, তাহলে এটা যেখানে ম্যাপ হবে সেটাকে তুমি কী দিয়ে ডিনোট করো? এফ অফ আলফা বিটা। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? তাহলে যদি তোমাকে বলা হয় এফ অফ আলফা বিটাটা আদবে কী ধরনের, মানে কী ধরনের জিনিস, তাহলে তুমি কী বলবে? প্রশ্নটা বুঝবে। এফ অফ আলফা বিটাটা আদবে একটা কী, রিয়েল কী বলো? একদম সহজ প্রশ্ন, বিষয়গুলো কি বুঝতে পারছো না গো? আলফা বিটাটা কী বলো? আবার বলে রিয়েল ইনার প্রোডাক্ট। শোনো ব্যাপারটা বোঝো। আলফা বিটাটা কী বলো? একটা ভি ক্রস ভির এলিমেন্ট। এবার এখানে এফ হচ্ছে ম্যাপিং কোথার থেকে কোথায়? ভি ক্রস ভির থেকে আরে। তাহলে আলফা বিটাটা যেখানে ম্যাপ হবে সেটা অবশ্যই কী হবে? একটু আগেই তোমার উত্তরটা দিয়েছিলে তোমরা, রিয়েল হবে। তো এইটা বলা যাচ্ছে না, মানে কি বুঝতে পারছো না? কি সমস্যাটা খুলে বলো তো, কেন এইগুলো উত্তর দিতে পারছো না কেন? ভি ক্রস ভি থেকে আর বাক্সটাও লেখা আছে আর, এটাও তো বলা যেত বলো। তাহলে এফ অফ আলফা বিটা একটা কী হবে বলো? একটা হচ্ছে রিয়েল নাম্বার হবে, ঠিক আছে? তাহলে এর উপরে যদি এফ চাপানো হয় তাহলে আদবে এটা কি? আদবে একটা রিয়েল নাম্বার। কথাটা মাথায় ঢুকেছে? এবার কথাটা হচ্ছে কি জানো তো, যে আমরা এই ক্ষেত্রে এই যে রিয়েল ইনার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট যাই বলো, এই ক্ষেত্রে না আমরা এই আলফা বিটার যে ইমেজ, এটাকে তো ইমেজ বলা হয়। আলফা বিটার ইমেজটাকে এফ অফ আলফা বিটা দিয়ে ডিনোট করবো না। কী দিয়ে ডিনোট করব? আমরা এরকম একটা ব্র্যাকেট দেবো, আলফা বিটা। কথার মাথায় ঢুকেছে? আবার কিছু অথার কী করেন, যে এরকম ব্র্যাকেট না ইউজ করে ওনারা এরকম ব্র্যাকেট ইউজ করেন, আলফা কমা বিটা। এটা কোন অথার ইউজ করেন? এটা হচ্ছে স্কেমা পাসার ইউজ করেন। আমরা এটা নিয়েই চলবো। আবার অনেকে কী ইউজ করেন, যে আলফা এরকম দেন, এরকম দিয়ে বিটা। কথাটা বোঝা যাচ্ছে? এটার মানে বুঝাতে চান যে ইনার প্রোডাক্ট বুঝাচ্ছেন আর কি। কথাটা মাথায় ঢুকেছে? মানে ইনার প্রোডাক্ট না, মানে হচ্ছে আলফা বিটার ইমেজটাকে বুঝাতে চান আর কি। মানে কী বলছি বুঝতে পারছো তো? আলফা বিটার ইমেজটা কি? এফ অফ আলফা বিটা। ওই এফ অফ আলফা বিটাটাকে অনেক কথার এভাবে লিখেন, অনেকে এভাবে লিখেন, অনেকে আবার এভাবে লিখেন। স্কেমা পাসার এটা লিখেন, আমরা এটা নিয়েই চলবো। দেখো এখানে গুলাবে না। যদি কোথাও লেখা থাকে আলফা বিটা, তুমি এটাকে বলবে ভি ক্রস ভির এলিমেন্ট। আবার আমি এক্ষুনি বললাম আলফা বিটা মানে কি হচ্ছে না, আলফা বিটার ইমেজ। হ্যাঁ, তার মানে আলফা বিটা মানে তোমাকে এবার ওই জায়গাটা দেখে বুঝতে হবে যে দুটোই তো আলফা বিটা। আলফা বিটা মানে ভি ক্রস ভির এলিমেন্ট, নাকি আলফা বিটা মানে বোঝাচ্ছে যে আলফা বিটার ইমেজটা, সেটা তোমাকে দেখে বুঝতে হবে। যদিও ব্যাপারটা এই নোটেশনটা ইউজ করলে খুব সুবিধা হতো আমাদের, তাহলে গুলানোর আর কোনো জায়গা ছিল না। কিন্তু তাও আমরা এটাই ইউজ করব, এবং তুমি বুঝেও যাবে, অত চিন্তা করারও কিছু নেই। এতদূর যা বললাম বোঝা গেল তো? বাস, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে যে ভি ক্রস ভি থেকে আর ম্যাপিং তো অসংখ্য হয়, তাহলে সব ম্যাপিংই তাহলে কি এই রিয়েল ইনার প্রোডাক্ট হবে? না, এরকম নয়। এর কিছু কন্ডিশান আছে। কী বলছি বুঝতে পারছো? বা প্রপার্টি আছে বলতে পারো। কয়টা প্রপার্টি? না, 4টে প্রপার্টি। মানে ভি ক্রস ভি থেকে আর ম্যাপিং হতে হবে, এবং সমস্ত ম্যাপিং আবার তোমার রিয়েল ইনার প্রোডাক্ট হবে না। তার জন্য 4টে কন্ডিশান সিদ্ধ করতে হবে। 4টে কন্ডিশান সিদ্ধ করার পরে আমরা বলবো সেটা হচ্ছে রিয়েল ইনার প্রোডাক্ট। রিয়েল ইনার প্রোডাক্ট পড়ার পরে আমরা তারপরে আবার কমপ্লেক্স ইনার প্রোডাক্ট পড়ব। যদিও সেটা খুব বেশি কাজে লাগে না, তবু কিন্তু আমরা পড়বো। কথাটা বোঝা যাচ্ছে? এবার কন্ডিশানগুলো বলি। তাহলে কন্ডিশান 1 কি না, আলফা বিটা। আলফা বিটা মানে তোমাকে এটা বুঝতে হবে যে আলফা বিটা। আচ্ছা দাঁড়াও, আমি না প্রথমে এই ব্র্যাকেটটা ইউজ করি যাই তোমাদের বুঝতে সুবিধা, তারপরে আবার এটাকে মুছে এরকম গোল করে দেবো। তার মানে এটা মানে কী বলতে চাইছে বুঝতে পারছো তো? এই আলফা বিটার ইমেজ, এটাকে এম না লিখে আমি বলছি এখানেই কারেক্ট, এখানেই ঠিক করে দিচ্ছি আলফা বিটা। কথাটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা সমান কী হবে? এইটা হবে বিটা আলফা। স্যার এটার মানে কি? এটার মানে এখানে যেমন আলফা বিটা থাকবে, এখানে তো বিটা আলফাও থাকবে রে বাবা, থাকবে না? ভি ক্রস ভির এলিমেন্ট তো। ভি ক্রস ভি মানে কি? এরকম এখানে একটা ভির এলিমেন্ট বসাবে, এখানে একটা ভির এলিমেন্ট বসাবে, তাহলেই সেটা ভি ক্রস ভির মধ্যে ঢুকে যাবে। তাহলে তুমি যদি আলফা বিটা যদি ভির থেকে তোলো, তাহলে আমি এখানটা আলফা বিটা বসালে ভি ক্রস ভি হবে, যেমন আমি বিটা আলফা বসালেও তো সেটা ভি ক্রস ভিতে থাকবে। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এটা যেখানে ম্যাপ করবে সেটা ঠিক এখানেই ম্যাপ করবে, এটাই বোঝাতে চাইছে আর কি। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না। মানে এটার ইমেজ আর এটার ইমেজ সেম হবে। হ্যাঁ, তা আলফা বিটা সমান বিটা আলফা। যদিও অঙ্ক করার ক্ষেত্রে ছবি টবি কিছু লাগবে না, আমরা সাক করে অঙ্ক করে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট ভেতরে ঢোকান। এবার এটার একটা নাম আছে, এটার নাম কি বলো তো? যে ওটা কী দাঁড়াচ্ছে যেন?
আলফা বিটা তুমি ঘুরিয়ে দিলে একই হচ্ছে, মানে ব্যাপারটা কী হচ্ছে, অনেকটা সিমেট্রিক হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে না, ওই জন্য এটাকে বলা হয় সিমেট্রি। কথাটা মাথা ঢুকেছে? আচ্ছা, এবার দুইয়ে কী আছে না, এবার তিনটে, আচ্ছা এখানে লিখতে হবে যে ফর অল, আচ্ছা আমি শুরুতেই বরঞ্চ লিখে দিই ফর অল আলফা বিটা, একটু পরে গামারও আবির্ভাব হবে, আগেই লিখে দিই ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি অ্যান্ড ফর অল সি বিলংস টু আর। সি দিলেই হয়ে যাবে তো, না ডি লাগবে? না, সি দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখো, এবার 2 নাম্বার আলফা বিটা প্লাস গামা। আগে তুমি বলো, আচ্ছা সরি, এটা আগে তুমি বলো যে এখানটা আলফা বিটা গামা যদি ভির মধ্যে হয় তাহলে বিটা প্লাস গামাটা ভির মধ্যে থাকবে না, কারণ আমরা ভেক্টর স্পেসের 1 নম্বর কন্ডিশন ছিল কি, যে কোনো দুটো ভেক্টর স্পেসের এলিমেন্ট যদি হয় তাহলে তাদের যোগফলটাও কী হবে, ওই ভির মধ্যেই থাকবে। তাহলে বিটা প্লাস গামাটা ভির মধ্যে থাকলো, তাহলে আলফা বিটা প্লাস গামা এটাও তাহলে কী হবে, ভি ক্রস ভির একটা এলিমেন্ট হবে। ভি ক্রস ভি এলিমেন্ট হতে গেলে কী যোগ্যতা লাগে, এখানে একটা ভির এলিমেন্ট বসবে, এখানে একটা ভির এলিমেন্ট বসবে, বাস। তাহলে এরও একটা ইমেজ থাকবে, সেই ইমেজটাকে ডিনোট করবো কী হবে, এরকম এই ব্র্যাকেট দিয়ে। তাহলে এটা সমান কী হবে, হ্যাঁ ও বা বলো বা আলফা বিটা প্লাস, বাস হয়ে গেল। তো তোমরা আইডিয়া করে ভালোই তো বলতেছো, ভালোই বলেছো, বাহ খুব ভালো হয়েছে। আমি লেখাটা বঞ্চ একটু ভালো করে দিই, আলফা বিটা প্লাস আলফা গামা। এটা যদি তোমাকে এরকমভাবে বোঝাতে হয় তাহলে এরকম বোঝাতে হবে তোমাকে যে এখানটায় আসলে জায়গাটা একটু কম, তো আমি তবু একটু বড় করে ছবিটা আঁকছি। ধরো এখানটা কী আছে বলো, ভি ক্রস ভি, আর এখানে আছে কে, এখানে আছে আর, এটা আছে কে, এটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এইখানে ধরো, এখানে থাকে ধরো আলফা বিটা কোনো এক জায়গায় আছে, কোনো এক জায়গায় ধরো আলফা গামা আছে, কোনো জায়গায় আছে কি বলো আলফা বিটা প্লাস গামা। কথাটা মাথায় ঢুকেছে না, মাথায় ঢুকেনি? তাহলে আলফা গামা যেখানে ম্যাপ হচ্ছে, যেখানে ইমেজ মানে আলফা বিটার যে ইমেজ হচ্ছে সেটা ডিনোট করা হবে কীভাবে, আলফা বিটা আলফা গামার যেখানে ম্যাপ হবে সেটা কী হবে বলো, আলফা গামা হয়েছে। তাহলে এই দুটো আদবে কী ধরনের নাম্বার কে বলতে পারে, এই আলফা বিটা কী ধরনের নাম্বার আর আলফা গামা কী ধরনের নাম্বার, রিয়েল নাম্বার। এত ডাউট কেন তোমার মধ্যে, আরে আর এর বাক্স তো রে বাবা, রিয়েল নাম্বার না কী হয়, হ্যাঁ একটু কনফিডেন্সের সাথে বলো। তাহলে দুটো রিয়েল নাম্বারকে আমরা যদি যুক্ত করি সেটা কী ধরনের, সেটা রিয়েল নাম্বার হবে। তাহলে এখানে কোথাও না কোথাও আলফা বিটা প্লাস আলফা গামা থাকবে তো রে বাবা, নাকি না থাকবে না? এবারে আলফা বিটা প্লাস গামা যেখানে সেখানে ম্যাপ হলে হবে না, এটাকে এই জায়গাটাতেই ম্যাপ হতে হবে। কথাটা বোঝা যাচ্ছে না, এইটার মানে এটাই দাঁড়ায় যে আলফা বিটা প্লাস গামাটা এটা সমান আলফা বিটা প্লাস আলফা গামা। মানেটা কি, মানে হচ্ছে অর্ডার্ড পেয়ারে আলফা বিটা প্লাস গামার এটা হচ্ছে ইমেজ। যখন তুমি এই ব্র্যাকেট ইউজ করছো মানে ইমেজ বুঝাচ্ছে, এটা হবে এটা প্লাস এটা, তার মানে কি এটা যেখানে ম্যাপ হয়েছে এটা যেখানে ম্যাপ হয়েছে, তাহলে দুটো যোগফল করলে এইখানেই থাকবে। এবার এটাকে সেখানেই ম্যাপ হতে হবে। এটার ইচ্ছে হলো আমি এদিকে কোথাও একটা অন্য কোনো রিয়েল নাম্বার ম্যাপ হবে না, ম্যাপিং হবে কিন্তু ইনার প্রোডাক্ট হবে না। আরে ম্যাপিং তো অসংখ্য ডিফাইন করা যায়, ম্যাপিং নিয়ে তুমি চিন্তা করছো। আমরা একটু পরে দেখবো ম্যাপিং হচ্ছে কিন্তু ইনার প্রোডাক্ট হচ্ছে না। কেন হচ্ছে না, এখানে 4টে কন্ডিশনের মধ্যে কোনো একটা হয়তো স্যাটিসফাই করছে না। বোঝা যাচ্ছে তো ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে, হ্যাঁ একটা স্যাটিসফাই না করলে ইনার প্রোডাক্ট হবে না, 4টেই স্যাটিসফাই করতে হবে। কথাটা বোঝা যাচ্ছে, পুরো ক্লিয়ার তো, ক্রিস্টাল ক্লিয়ার, বাস ঠিক আছে, বাস এত ক্লিয়ার। এবার এটার নাম দেওয়া হচ্ছে লিনিয়ারিটি, লিনিয়ারিটি নাকি, ঠিক লিখলাম তো, এই তো। এবার 3 নাম্বার বলছে ধরো সিটা কোথায়কার এলিমেন্ট, রিয়েল নাম্বার এলিমেন্ট। তাহলে সি যদি রিয়েল নাম্বার এলিমেন্ট হয় আর আলফা যদি ভির এলিমেন্ট হয়, তাহলে সি আলফাটা কোথায়কার এলিমেন্ট এবং কেন? সিটা হচ্ছে, আচ্ছা একটু সহজ করে দিচ্ছি প্রশ্নটা, সিটা আর হ্যাঁ আলফাটা ভির, হ্যাঁ বলো, ভেরি গুড। ভেক্টর স্পেসের ক নম্বর প্রপার্টি ওটা, 6 নাম্বার, ভেরি গুড, খুব ভালো। তো ভালোই তো উত্তর দাও, মাঝে মাঝে বোকা হয়ে যাবো কেন। তাহলে আলফা বিলংস টু ভি, আর যদি সি বিলংস টু আর হয় বা ফিল্ডেরও হয়, যে কোনো ফিল্ড হয়, সি বিলংস টু এফ হয়, তাহলে আমরা শিখেছিলাম ভেক্টর স্পেসের 6 নম্বর কন্ডিশন, সি আলফা বিলংস টু ভি। তাহলে সি আলফা আর বিটা এটা তাহলে বলো ভি ক্রস ভির এলিমেন্ট হলো, হ্যাঁ কিনা ভাই, এক কথা উত্তর দাও, হলো। তাহলে এর ইমেজটা কীভাবে ডিনোট করা হবে, এর ইমেজটা ডিনোট করা হবে কীভাবে বলো, এই ব্র্যাকেটটাকে তুলে এরকম করে দেবো। কিন্তু যদিও একটু পরে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখবো, কারণ মাপা স্যার ওইভাবে ইউজ করেছেন। আমি তোমাদের প্রথম বলে এরকম, ইনফ্যাক্ট জানো
যেখানে এফ দিয়েও আমরা এটাকে ডিনোট করবো না, আমরা অন্য একটা জিনিস দিয়ে ডিনোট করবো। শুরুতে যদি সেটা বলে দিই ঘাবড়ে যাবে, কী নোটেশন রে পাবে, এত বিচ্ছিরি একটা নোটেশন। এখন বলবো গুলি যাবে না তো? এইটা এইটা এফের জায়গায় বসবে, তুমি বলবে আবার কী ধরনের ম্যাপিংয়ের চিহ্ন রে বাবা, কিন্তু এটাই এটা বা অনেক কথা আবার এটা ইউজ করেন। এইরকম সব বিচ্ছিরি বিচ্ছিরি নোটেশন ভাবতে পারো। আমি ওই জন্য তো এখন বলছি না, দাঁড়াও সেটা পরে বলবো। আমি এতক্ষণ কিছু বলিনি, হ্যাঁ কিছু কিছু, তাহলে এটা লিনিয়ারিটি। তাহলে এবার আবার একটা ছবি আঁকতে হয়, ছবি এঁকে এঁকে প্রথমে বুঝাচ্ছি, তারপরে একদম সাট করে টানবো। তাহলে বলো ধরো সি আলফা বিটা, এটা তাহলে কার এলিমেন্ট ভাই? ভি ক্রস ভি। আচ্ছা এর যে ইমেজটা হবে সেটা তাহলে কী দিয়ে ডিনোট করবে বলো? এর যে ইমেজটা হবে তাহলে এটা হবে সি আলফা কমা বিটা, এইভাবে ডিনোট করা হয়। একটু আগে তো বললাম, খালি এই ব্র্যাকেটটাকে পাল্টে দিতে হয়। আর এখানে আছে এফ। আচ্ছা এবার তুমি আমাকে একটা কথা বলো, সিটা কোথায়কার নাম্বার? সিটা কী ধরনের নাম্বার? রিয়েল নাম্বার। তাহলে এখানে কোথাও একটা আছে। আচ্ছা এবার তুমি আমাকে একটা কথা বলো, এই আলফা বিটা কী ধরনের নাম্বার? এটাও রিয়েল নাম্বার। এটা বলছে আলফা বিটাও তো এখানে কোথাও না কোথাও আছে রে বাবা, কারণ ভি ভি, তাহলে ভি ক্রস ভি নেবেন। তাহলে এর যে ইমেজটা হবে সেটাই হচ্ছে এটা দেবে। আচ্ছা এবার তাহলে বলো এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, তার দুটাকে গুণ করলে কোথায় হবে? কী হবে? রিয়েল হবে। তাহলে সি এর সামনে বসিয়ে দিলাম, তাহলে এটা একটা রিয়েল নাম্বার তো। এবারে বলছে সি আলফা বিটা যে এই যে এলিমেন্ট আছে ভি ক্রস ভি, এটা চাইলে যেখানে সেখানে ম্যাপ হতে পারে ম্যাপিংয়ের জন্য, কিন্তু ইনার প্রোডাক্টের জন্য যেখানে সেখানে ম্যাপ হলে হবে না, ওটাকে বলছে এখানেই ম্যাপ হতে হবে। কথা বুঝছো কিনা বলো? তাহলে সি আলফা বিটা এখানে ম্যাপ হচ্ছে, তাহলে সি আলফা বিটার ইমেজটা হচ্ছে এইটা, কিন্তু সি আলফা বিটার ইমেজটাকে আমরা ডিনোট করি কীভাবে না, ব্র্যাকেটটাকে খালি পাল্টে দিই সি আলফা বিটা। তাহলে এইটা সমান এইটা হতে হবে তো, না হতে হবে না? কথাটা মাথায় ঢুকেছে? তাহলে কি হচ্ছে বলো? সি আলফা বিটা, হ্যাঁ বলো, সি ইন্টু আলফা বিটা, এটা সমান আবার এরকমও আছে যেটা হবে আলফা সি বিটা, মানে আলফাটা এখানে রাখলাম আর সি বিটাটা যদি এখানে রাখি। কথাটা মাথায় ঢুকেছে? এগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা রিয়েল নাম্বার, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তো ইমেজ বোঝাচ্ছে, তাহলে প্রত্যেকটাই হচ্ছে একটা রিয়েল নাম্বার হয়েছে। এটার নাম দেওয়া হচ্ছে হোমোজিনিয়িটি। হোমোজিনিয়িটি এটাই বানানটা ভুল হয়েছে নাকি? ইএনই না, ঠিকই লিখেছি, হোমোজিনিয়িটি। আর 4 নাম্বারটা এখানেই বুঝাচ্ছি, এখানেই ফাঁকা আছে। ধরো আলফা কার এলিমেন্ট? ভির এলিমেন্ট। তাহলে আমি আবার আলফা আলফা নিলাম, তাহলে এটা কার এলিমেন্ট হবে? ভি ক্রস ভি। একটু ঠিক আছে, তুমি তো ভালো উত্তর দিচ্ছ, ঠিক আছে, ওটা মাঝে মাঝে একটু হয়। তাহলে আলফা আলফা এটা হচ্ছে ভি ক্রস ভি। তাহলে এর ইমেজটা কোথায় যাবে? রিয়েল নাম্বার সেটাই যাবে, মানে কোনো একটা রিয়েল নাম্বার হবে। তাহলে এখানে -2 আছে, ম্যাপিং হওয়ার জন্য এটাকে -2তে গেলেও তো কোনো তোমার প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু ইনার প্রোডাক্ট রেগে যাবে। ইনার প্রোডাক্ট বলবে না আমি নেগেটিভে যাবো না, বলবেন কোনো নেগেটিভেই যাবি না ভাই, বলছে না রে ভাই যাবো না। তাহলে 0তে যা, বলছে তাও না আমি পজিটিভে যাব, পরিষ্কার কথা, আমাকে 0 নেগেটিভে নিয়ে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার? তাহলে কি বলছে বলো? আলফা আলফার ইমেজটাকে কী দিয়ে আগে ডিনোট করবো বলো? এই ব্র্যাকেট, মানে লেস দ্যান ব্র্যাকেট, ঠিক আছে, হ্যাঁ আলফা আলফা, তাহলে কী হবে? গ্রেটার দ্যান 0। এটা কোন ধরনের আলফার জন্য? একটা দুটো আলফা না রে ভাই, যত আলফা ভির মধ্যে আছে। কথাটা ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? আমি তো ওই জন্য শুরুতেই লিখে দিয়েছি ফর অল আলফা বিটা বিলংস টু গামা, ফর অল সি বিলংস টু আর, এই 4টে ঘটতে হবে। তাহলে এটা কি সবসময় কী দিচ্ছে? পজিটিভ। তাহলে এটার নামটা কী দেবো? হ্যাঁ, এটাকে বলা হবে পজিটিভিটি। এই তো হয়েছে। এবার আলফাকে বলা হলো ভাই রে তুই কি কোনো দিন 0 হবি না? বলছে একটা কন্ডিশানে 0 হব, তোদের কথা রেখে দিচ্ছি, তোরা যখন এতই 0 0 করে চেঁচাচ্ছিস, যদি আমি নিজে নাল ভেক্টর হই। মানে আলফাটা তো তুমি ভির মধ্যে আছে বললে, তা ভির মধ্যে নাল ভেক্টর থাকেনি, হ্যাঁ, তাহলে নাল ভেক্টরটাকে কী দিয়ে ডিনোট করি বলো? তাহলে থিটা এটা হয়ে যাবে 0। তাই জন্য অনেক কথার আবার এটাকে কীভাবে লিখেন দেখো, আলফা আলফা গ্রেটার দ্যান 0 না লিখেন, ওনারা লিখেন গ্রেটার ইকুয়াল টু 0। আর ইকুয়াল টু 0টা কখন হবে? হ্যাঁ বলো, ইফ আলফা ইকুয়াল টু থিটা দেন আলফা আলফা ইকুয়াল টু 0। কথাটা মাথায় ঢুকেছে? কিন্তু মাপা স্যার না এইটা লিখেননি, বলছে ওসব গ্রেটার ফেটার বাদ দাও, এসব বাদ দাও, ঝামেলায় জড়াবো নি, আমি সিম্পলি এটা লিখবো। এবার যদি তুমি প্রশ্ন করো
তাহলে এটার মধ্যে কোথায় লুকিয়ে থাকলো যে থিটা থিটাটা জিরো হবে, এই যে থিটা থিটাটা জিরো হবে এটা তাহলে কোথায় লুকিয়ে থাকলো? মাপা স্যার বলছেন আমি এটুকুটা লিখবো তাহলেই হয়ে যাবে। অন্যরা বলছেন যে এটাকে আলাদা করে থিটা থিটাটাকে জিরো হতে হবে, এটা থিটা থিটাকে জিরো হতে হবে। মানে একটু এইটার মানে ছবি বুঝতে পারছো তো? ভিতে থিটা আছে, তাহলে থিটা থিটা কার এলিমেন্ট? ভি ক্রস ভির এলিমেন্ট। এবার এটা ম্যাপ হবে কোথায়? এখানে জিরো বলে যে রিয়েল নাম্বারটা আছে, কথাটা বোঝা যাচ্ছে? এই থিটা থিটার ইমেজটাকে ডিনোট করা হবে এই ব্র্যাকেট দিয়ে, এটা সমান জিরো। এবার যদি তুমি বলো যে স্যার তাহলে মাপা স্যার কি তাহলে ভুল বলছেন? তার উত্তর হচ্ছে না, মাপা স্যার ভুল বলেননি। এটা যে থিটা থিটা সমান জিরো এটার আগের এগুলোতেই লুকিয়ে আছে কথাটা। কি বললাম বলো? যে এই কথাটা আগেই লুকিয়ে আছে, মানে এটা তো সব স্যাটিসফাই করে আসছে ইনার প্রোডাক্টটা। তাহলে কথাটা হচ্ছে এগুলোর মধ্যেই না এই জিনিসটা লুকিয়ে আছে। এবার তুমি যদি বলো কোথায়, তাহলে তার উত্তর আমি দিই, এইটার দিকে ভালো করে তাকাও। এটা একটা ধরলেই হয়, এটা ধরো। এই যে এটা আর এটা ঘটবে, এটা কি মানে একটা বিটা একটা সি একটা আলফা, নাকি যত আলফা বিটা ভির মধ্যে আছে আর যত সি আর এর মধ্যে আছে সবার জন্য ঘটবে? সবার জন্য ঘটবে। তাহলে সি ইকুয়াল টু জিরোর জন্যও ঘটবে, আলফা বিটা যদি থিটা থিটা হয় তার জন্যও ঘটবে। কথাটা মাথায় ঢুকছে? তাহলে আমি আলফা বিটার জায়গায় থিটা বসাবো আর সির জায়গায় জিরো বসাবো, তাহলে দেখি কি হয়। তাহলে জিরো ইন্টু কি এটা না আলফা না থিটা, তুমি বাজে গুলিয়ে যাচ্ছ কিন্তু বলে দিচ্ছি, আমি তো বলে দিচ্ছি আলফা বিটা সবার জায়গায় থিটা বসাবো, তুমি আলফা বলবে কেন? যদিও অ্যান্সারটা একই আসবে কিন্তু তাও তো ঠিক নয়। তাহলে সি ইন্টু জিরো ইন্টু থিটা। আমরা শিখেছিলাম সি একদম ভেক্টর স্পেসের প্রথম দিনই বলেছিলাম সি থিটা ইকুয়াল টু কী হবে? থিটা হয়ে যাবে। সিটা যে কোনো ফিল্ডের এলিমেন্ট হোক না কেন, তাহলে সির জায়গায় আমি যদি জিরো বসাই তাহলে সেটা থিটা হয়ে যাবে। তাহলে জিরো ইন্টু থিটা মানে থিটা আর বিটা মানে থিটা। এবার এটা সমান কি? সি মানে জিরো, জিরোর সাথে থিটা থিটা গুণ হবে। এবার শোনো থিটা থিটা কী হবে আমি তো জানি না, এটা তো বুঝতে পারছি থিটা থিটা তার যে ইনার প্রোডাক্টটা যাই হোক সেটা হচ্ছে তোমার কী হবে বলো? এটা হচ্ছে এটা রিয়েল নাম্বার হবে। বুঝতে পারছো না কি বলছি? থিটা থিটা যদি এই ব্র্যাকেট থাকে মানে কি এখানে থিটা থিটার ইমেজকে বোঝাচ্ছে, সেটা একটা রিয়েল নাম্বার হবে তো। এবার সামনে কে বসে আছে? তা জিরোর সাথে একটা রিয়েল নাম্বার গুণ করলে কত হয়? জিরোর সাথে রিয়েল নাম্বার গুণ করলে জিরোই হবে, তো ব্যাস হয়তো হয়ে গেল। কথাটা মাথা ঢুকেছে? কেন মাপা স্যার করেছেন যে ওটা লিখে নিয়ে আলাদা করে? ঠিক আছে, এটা কন্ডিশনের মধ্যে ধরেনি, বলছি ওটা আগেই লুকিয়ে আছে। এবার এখানে আরও বেশ কিছু কথা আছে, তারা সব বলছি। অনেক কথার কি করেন না, অনেক কথার এটা সমান এটা লেখেন কিন্তু এইটাকে আলাদা করে ইনক্লুড করেন না। কথাটা বুঝলেন না? এইটাকে আলাদা করে ইনক্লুড করেন না, এইটাকে মানে ওনারা এটা সমান এটা লিখে ছেড়ে দেন। তা কি তাহলে ভুল বলছেন? বিদেশি অথার কোন অথার নামও বলে দিতে পারি, হফম্যান অ্যান্ড কুঞ্জ আছে, হ্যাঁ, তারপরে আরও একটা বই আছে গো, না অথারের নামটা ভুলে গেছি, যাই হোক পরে মনে পড়লে বলবো, ঠিক আছে। হফম্যান অ্যান্ড কুঞ্জ আছে, আর আচ্ছা তারা আমার কাছে আছে, জাস্ট মনে পড়লে বলে দিচ্ছি। বইগুলো পড়বে, সত্যি দারুণ দারুণ লেখা আছে সব। দাঁড়া একটু, হফম্যান অ্যান্ড কুঞ্জ, আরেকটা আছে দাঁড়া এক্ষুনি মনে হয় ফ্রাইডবার্গ। যদি বলো কিনতে হবে স্যার, না কিনতে হবে না, গুগল থেকে গিয়ে সার্চ করবে যে লিনিয়ার অ্যালজেব্রা বুক PDF বাই ফ্রাইডবার্গ বা হফম্যান অ্যান্ড কুঞ্জ, এই বইগুলো খুব ভালো বই, ঠিক আছে। যাই হোক ছাড়ো। এবার তাহলে কী হচ্ছে বলো, যে এটা সমান এটা লিখে রেখে দিয়েছেন, এটা লিখেননি, তাহলে তারা কি ভুল লিখছেন? মাপা স্যার বলছেন এটা লিখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো, এটা সমান এটা হলে আর আগেরগুলো হলে এটা অটোমেটিক্যালি হোল্ড করে যায়। আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান এটা আমার হাতে আছে, আর তার সাথে আমি দেখাবো এটা আদবেই এটার সাথে সমান হবে। চলো আমি এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কী হবে বলো, আলফা সি বিটা, এটা সমান আমি যে কোনো প্রকারে প্রমাণ করবো কি এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা লেখার আর দরকার নেই। তাহলে লাস্ট লাইনটা আমার কী হবে বলো, সি আলফা বিটা। দেখো কথাটা বুঝে যাচ্ছে কিনা? তাহলে এবার বলো এটা কি হচ্ছে, আলফা সি বিটা। তাহলে এটাকে আমি চাইলে এরকম করে ঘোরাতে পারি, সি বিটা কমা আলফা। কেন না, এই যে প্রথম প্রপার্টিটা সিমেট্রি বলে যে কোনো দুটো ভেক্টর স্পেসের ভেক্টর থাকলে, এখানে আলফা মানে আলফা নয়, ভেক্টর স্পেসের যে কোনো এলিমেন্ট দুটোকে থাকলে সেটাকে টুক করে আমরা ঘুরিয়ে দিতে পারি। তাই তো টুক করে ঘুরিয়ে দিয়েছি। এবার আমার এতটা তো স্যাটিসফাইড। এটা কি বলতে চাইছে, বলছে সির সাথে কোনো ভেক্টর স্পেসের এলিমেন্ট থাকলো, সেটা আলফা হোক কি গামা হোক আমার জানার দরকার নেই, তার সাথে ভেক্টর স্পেসের আরেকটা এলিমেন্ট থাকলে টুক করে আমরা সিটাকে বাইরে বার করতে। তাহলে চলো এখান থেকে কী করবো বলো, সিটাকে বাইরে বার করে দেবো, সি বিটা আর কি হচ্ছে বলো আলফা। তাহলে সি বিটা আলফা হলো। এবারে আমার প্রথম কন্ডিশন কি বলে, বিটা আলফা মানে কি হবে, আলফা বিটা, এই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে? ওই জন্য অনেক কথা দেখবে এটা লিখে না, কথাটা মাথায় ঢুকেছে।
আবার অনেক কথার কী করেন, অনেক কথার এইখানে আলফা বিটা প্লাস গামা সমান এইটা না লিখে ওনারা এইভাবে ব্যাপারটাকে দেখেন, লিনিয়ারিটিটাকে এইভাবে লেখেন। প্রথমে নেন দুটো যোগফল, মানে প্রথমে নেন এইটা আর তার সাথে এটা নেন, এটা নিয়ে কী লিখেন না আলফা গামা প্লাস বিটা গামা, না আলফা গামা বিটা গামা। কথাটা বোঝা যাচ্ছে? এটার সাথে পার্থক্য আছে। দেখো এখানে শেষে দুটো যোগ আছে, এখানে প্রথমে দুটো যোগ আছে। তাহলে আমি তোমাকে দেখিয়ে দেবো যে এটা যদি হোল্ড করে তাহলে এটা অটোমেটিক্যালি হোল্ড করবে, ঠিক আছে? অনেক কথা আবার কী করেন, এটাও লিখেন তার সাথে আবার এটাও লিখেন, সব ঠিক বাবা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা হলে এটা অটোমেটিক্যালি হোল্ড করবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে শুরু করছি এটা দিয়ে, তাহলে আলফা প্লাস বিটা গামা। এবার আমার প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড, মানে ভেক্টর স্পেসের যে কোনো দুটো ভেক্টর থাকলে আমরা টুক করে ঘুরিয়ে দিতে পারি, তাহলে গামা আলফা প্লাস বিটা। এবার আমার এইটা তো এটা তো স্যাটিসফাইড, এটা ধরে নিয়ে আমি দেখাচ্ছি এইটা, এটা কি বলে দেখো, বলছে শেষের দুটো যদি যোগ থাকে আমরা প্রথমেরটা নেবো, আবার যোগ চিহ্ন দিয়ে প্রথমে আর শেষেরটা নেবো। তাহলে এখানে কী হচ্ছে বলো, গামা আলফা প্লাস গামা বিটা। এবার এটাকে যে কোনো প্রকারে এইটা দেখাতে হবে, পারবে? বলো। হ্যাঁ বলবে সিমেট্রি, তাহলে সিমেট্রি প্রপার্টি কী বলে, আলফা গামা প্লাস বিটা গামা। হলো না? হলো না? কথা ক্লিয়ার হয়েছে? বাস, এই হচ্ছে তোমার রিয়েল ইনার প্রোডাক্ট। তাহলে রিয়েল ইনার প্রোডাক্টটা আদবে কি, আদবে হচ্ছে একটা ম্যাপিং। তাহলে মানে যে কোনো ম্যাপিং হলে হবে, বলছে না ম্যাপিং হতে হবে ভি ক্রস ভি থেকে আর এর মধ্যে, রিয়েল ইনার প্রোডাক্টের কথা বলছি। আর তার সাথে 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তখন তাহলে আমরা বলবো রিয়েল ইনার প্রোডাক্ট। এবার আমার যে কথাটা বলেছিলাম সেটা বলি, মাপা স্যারের বই ধরে তো আমরা পড়বো, তো মাপা স্যারের কথা মেনেই চলবো। তো এটাকে তাহলে কী দিয়ে ডিনোট করবো বলো, ফার্স্ট ব্র্যাকেট। এটাকে কী দিয়ে ডিনোট করবো বলো, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। অ্যাকচুয়ালি এই ব্র্যাকেটটা হলে সুবিধা হতো, যাই হোক এখন মাপা স্যার করছেন, এই ব্র্যাকেটটা হলে অনেক জায়গায় সুবিধা হতো। আমরা যখন অর্ডার পেয়ার লিখবো না, A1 A2, হ্যাঁ, তার সাথে ধরো B1 B2 নিলাম, এবার ইনার প্রোডাক্ট হলে টুক করে এরকম দিয়ে দিতাম, কী সুন্দর লাগতো দেখতে। এখানে মাপা স্যারের কথা অনুযায়ী এরকমই দিতে হবে। কথাটা মাথায় ঢুকছে? তো তোমরা চাইলে এই ব্র্যাকেটও ইউজ করতে পারো, বেশি পপুলার এই ব্র্যাকেটটাই। কথা ক্লিয়ার হয়েছে? আমি একটা কাজ করি, দাঁড়াও আমি হাফ ছেড়ে দিই, হাফ এই ব্র্যাকেট দিয়ে লিখি, হাফ এই ব্র্যাকেট দিয়ে লিখি, যেন তোমাদের সব মনে থাকে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? আর এবার হচ্ছে সেই জিনিসটার পালা, এফ তো দুবুনি, কী দেবো বলো, এফ তো দুবুনি, আমি এফ দেওয়া যায় না, বলো কী দেবো? বাট আলফা বিটা গামা বলে শিখালাম তো, এইটা এই, হ্যাঁ এইরকমই। আরে অদ্ভুত ব্যাপার, আমি কি করবো? এবার যদি এরকম হয় আমি কি করতে পারি? এটা আমার দোষ আছে না? আরে এই এফ যখন লেখো, এফের মধ্যে তুমি কি এলিমেন্ট দাও? এফ এরকম করে সাজদার লেখো, যদি এটা সাজদার উচ্চারণ হবে না। এফ ইজ এ ম্যাপিং ফ্রম A to B, হ্যাঁ এফ ইজ এ ম্যাপিং ফ্রম A to B, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু তুমি কি এখানটায় কোনো এলিমেন্ট দাও? তাহলে এখানে কী করে আমি এলিমেন্ট দেবো? এবার দাঁড়াও, এটা অনেক কথার ইউজ করেন, আবার অনেক কথার কী ইউজ করেন বলো, আইডিয়া করে বলো। হ্যাঁ ভেরি গুড, তোমার তো ভালোই বুদ্ধি মাঝে মাঝে থাকে। এটা বা এটা, কথাটা ক্লিয়ার হয়েছে? কী হলো, তুমি মুখটা বাঁকিয়ে রেখে দিয়েছো কেন? বাজে লাগছে? আরে অঙ্ককে বাজে বলতে নেই, বলতে বাহ কত সুন্দর নোটেশন, এরকম এরকম হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে এরকম এরকম এরকম, এটা কি ওরকম ওভাবে হয় না, ওটা ম্যাপিং চিহ্ন, ওটার নাম আমি কি করে বলবো? এ বলি ওটা না, ওটা ম্যাপিং, ম্যাপিং এরকম করে বলবে, ম্যাপিং ফ্রম ভি টু ভি ক্রস ভি টু আর। ওটা ওরকমভাবে কোনো নোটেশন এরকম কোনো নাম নেই, ঠিক আছে? এইটা এরকম। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা, এই হচ্ছে তোমার হচ্ছে রিয়েল ইনার প্রোডাক্ট। এবার একটা অঙ্ক করবে নাকি? কমপ্লেক্সটা বললে গুলিয়ে যাবে একসাথে, আগে একটা অঙ্ক করি। আরে আমি করবো, তোমাকে করতে, আরে করবে মানে আমিই করবো, আমাকে একটু বলে বলে দেবে, ঠিক আছে? এটাই হলে হয়ে যাবে। কমপ্লেক্স বলবো, একসাথে গুলিয়ে যাবে না সব। আমি এত বোকা না, মধ্যিখানে লিখে দিই, হয় এটা লিখি নাহলে সেটা লিখি, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। আমি যদি মধ্যিখান দিয়ে শুরু করি না, আমাকে একটু বলে দেবে, আমার মনে থাকে না আসলে। তো না না লিখতে কিছু হবে না, দেখি আমি সাইড করে করবো না। তাহলে চলো একটা অঙ্ক করছি। তাহলে এবার হচ্ছে আমাকে কী নিতে হবে বলো, একটা কী নিতে হবে, রিয়েল ইনার প্রোডাক্টের জন্য কী লাগবে? ভেক্টর স্পেস লাগবে। তাহলে ভেক্টর স্পেসটা নিয়ে, আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি শোনো, ভি ধরো একটা ভেক্টর স্পেস, ভি হচ্ছে ভেক্টর স্পেস, তারপরে আমার ধরো এই যে ইনার প্রোডাক্টটা ডিফাইন করা আছে, তাহলে এরকম ভি দেবে,
আর তার সাথে এই ইনার প্রোডাক্টের সিম্বলটা দেবে, মানে এফ যে ম্যাপিংটা, ওই এইটা তো ম্যাপিং, এই ম্যাপিংটাকেই তো বলছে রিয়েল ইনার প্রোডাক্ট। এবার সেটা যদি একসাথে দাও, একসাথে দিয়ে কী করবে, এরকম ধরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে, কথাটা বোঝা যাচ্ছে? অন্য অথরের অনুযায়ী ভি আর এটাকে এরকম, এই এরকম এরকম, তাহলে ইনার প্রোডাক্ট স্যাটিসফাইড হয়ে গেছে কার উপরে, না ভি ভেক্টর স্পেসটার উপরে। তাহলে বলো এটাকে, তাহলে এখন কি বলবো, এটা ভেক্টর স্পেস, তারপরে রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন হয়ে গেছে, তাহলে এর নাম কি দেবো এখন, এটাকে কি বলে রাখবো? না হ্যাঁ কাছাকাছি যাচ্ছ, তাহলে এটা একটা স্পেস, তারপর ইনার প্রোডাক্ট হচ্ছে ডিফাইন করা আছে ইনার প্রোডাক্ট স্পেস, আর ও আরও ভালো বলেছে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ ইনার প্রোডাক্ট স্পেসের থেকে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস বলেছে, আরও ভালো বলেছে তো, কারণ এখানে রিয়েল ইনার প্রোডাক্টের কথা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি ধরো ভি ভেক্টর স্পেস বলি, হ্যাঁ আচ্ছা ভিটা যদি ধরো এরকম বলি, ভিটা রিয়েল ভেক্টর স্পেস, তার মানে ভিটা কোন ফিল্ডের উপরে ডিফাইন করা আছে বলো তো? রিয়েল ভেক্টর স্পেস যখনই বলে আমি শিখিয়েছিলাম আগে, আর এর উপরে। ভিটা কমপ্লেক্স ভেক্টর স্পেস, তাহলে সির উপরে। তাহলে ভি যে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ বলি, যদি রিয়েল ভেক্টর স্পেস বলি তখন ফিল্ডটা হয়ে যায় আর যখন কমপ্লেক্স ভেক্টর স্পেস বলবো তখন এটা হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয় বলো? যদি আমি ভিটাকে শুধু ভেক্টর স্পেস বলি, ওভার দ্য ফিল্ড আমি কি বললাম না, আর এইটাকে বলছি ইনার প্রোডাক্ট, তখন এটাকে বলা হবে ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস। এবার তোমাদের না এই যে বইটা আছে, এই বইটা কি বলেছে না তো, এইটাকেই বলেছে না ইউক্লিডিয়ান স্পেস। এই জায়গাটা একটু ভুল আছে, ঠিক আছে? কি ভুল আছে? ইনার প্রোডাক্ট স্পেস আর ইনার প্রোডাক্ট স্পেস আর ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে কি পার্থক্য আছে সেইটা কি আমি সব বলবো, আগে তার আগে আমাকে উদাহরণটা দিতে হবে, তারপর সব বলবো। চলো তাহলে এবার হচ্ছে আমি কোথা থেকে কোথায় ম্যাপিংটাকে নিয়ে যাবো বলো? ভি ক্রস ভি কেন? R2 ক্রস R2 থেকে R2 নেবো বললাম না, ভিটা কি নিচ্ছি বলো? R2 রিয়েল ভেক্টর স্পেস, এ থেকে আর এ নিয়ে যাচ্ছি। এবার ধরো ম্যাপিং ডিফাইন করছি, এবার R2 যদি এলিমেন্ট হয়, তার মানে সেটা কীরকম অর্ডার পেয়ার কী হবে? এখানে R2 একটা ভেক্টর বসবে, এখানে R2 একটা, এবার তাহলে এখানে কী নিচ্ছি ধরো এ নিচ্ছি, আর এখানে কী নিচ্ছি? এ নেবো না, একে ফিল্ডের এলিমেন্ট সাধারণত ডিনোট করে আলফা বিটা নিয়ে নিচ্ছি। আলফাটাকে তুমি যদি বলো কি, তাহলে আমি বলতে পারি R2 একটা ভেক্টর, তাহলে এটা A1 A2, আর বিটাটা কি না, বিটাটা হচ্ছে B1 B2, তুমি এইভাবে ভাবতে পারো। এবার এটাকে ডিফাইন করা হয়েছে কীভাবে দেখো, তাহলে এটাকে ডিফাইন করা হচ্ছে এই প্রথমটা শেষেরটা গুণ A1 B1 প্লাস কী হচ্ছে বলো? A2 B2। কথাটা মাথায় ঢুকেছে? স্যার একটা উদাহরণ দিন, তাহলে চলো উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণটা ধরো এখানে আছে ধরো 2 3, আরেকটা আছে কে বলো? আরেকটা আছে 4 5। 4 5টা সাইডেই লিখি, ধরো এইটা 2 3, আচ্ছা ছেড়ে দাও গুলি যাচ্ছে না, 4 5। তাহলে এইখানে ম্যাপিং আছে, ম্যাপিংটা হচ্ছে এইটা। তাহলে এই যে দুটো ভেক্টর আছে, দাঁড়াও এটা একটা R2, এটা একটা R2, কিন্তু আমার এই ডোমেন স্পেসটা কী হয়? R2 না, R2 ক্রস R2, ওই জন্যই বলছিলাম সাইডে লিখি। তাহলে এটা 2 3, তার সাথে কী নেবো বলো? 4 5। এই টোটালটা হচ্ছে R2 ক্রস R2 এলিমেন্ট। এবার এটাকে কোথায় নিয়ে যাবে বলো? কোথায় নিয়ে যাবে? ও আচ্ছা, তুমি ডাইরেক্ট করে দিয়েছো, আচ্ছা যাই হোক। এবার রুলটা কী বলছে দেখো, রুল বলছে A1 A2 আর এখানে কমা B1 B2 হলে কী হবে? প্রথম আর শেষ গুণ হবে, না ভুল বললাম, প্রথম আর প্রথম গুণ হবে যোগ দ্বিতীয় আর দ্বিতীয় গুণ হবে। তা 2 4 8 আর 5 3 15, কত নিয়ে যাবে? 23। 23 একটা রিয়েল নাম্বার হলো না? হলো না? ম্যাপিংটা বোঝা গেল, পুরো ভিজুয়ালাইজ করা যাচ্ছে তো? এবার তাহলে আমাকে কী দেখাতে হবে? এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা ইনার প্রোডাক্ট, আবার পার্টিকুলার বললে রিয়েল ইনার প্রোডাক্ট। এটা রিয়েল ইনার প্রোডাক্ট। আর যদি তোমাকে বলা হয় এইটা দেখি কে উত্তর দিতে পারে, এইটা তাহলে কি? যদি রিয়েল ইনার প্রোডাক্ট হয়ে যায়, হ্যাঁ আরও পার্টিকুলার বলো, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাবে। কথাটা কী বলছি বুঝতে পারছো? বাস। তাহলে যদি বলা হয় রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস যে বলছো, তাহলে আদবে কোন জিনিসটা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়? তখন তুমি বলবে উত্তরটা হচ্ছে একটা ভেক্টর স্পেস রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যায়। যদি বলে এখানে কোন ভেক্টর স্পেসটা, বলবে R2টা। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা তো খুব চেঁচাচ্ছি ভেক্টর স্পেস ইনার প্রোডাক্ট স্পেস করে, আগে দেখাই, না দেখিয়ে চেঁচালে হয়? এতক্ষণ যা বললাম পরিষ্কার বোঝা গেল তো? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, আমি একদম ধরে ধরে বুঝাবো, তোমার কোনো চিন্তা করতে হবে না।
তাহলে এবার কী ধরবে বলো, আলফা বিটা এটা কার থেকে তুলে নেবে, R2 থেকে তুলে নেবো। এবার আলফা বিটা তুমি তুললে ভালো, নতুবা R2 থেকে ডাইরেক্ট এলিমেন্টগুলো এরকমই তুলি নাকি, দেখতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। B1 B2 কোথার থেকে তুলছি, R2 থেকে। তাহলে আমাকে কী দেখাতে হবে বলো, ইনার প্রোডাক্ট A1 A2, আমি এই সিম্বলটা ইউজ করছি, নাহলে দেখো ব্র্যাকেটটা এরকম ফার্স্ট ব্র্যাকেট কতগুলো পড়বে বুঝতে পারছো, গুলিয়ে যাবে কোথায়। B1 B2 এটা আলটিমেটলি তুমি শেষে গিয়ে কী দেখাবে বলো, ভেরি গুড, এইটা তো আলফা, তুমি বুঝতে পারছো না, এইটা আলফা এটা বিটা, তাহলে আলফা বিটা সমান কী দেখা যায়, বিটা আলফা। তাহলে B1 B2 A1 A2 হয়েছে। তাহলে এইটা কি হচ্ছে বলো, এটা গুণ করলে কি হবে, A1 B1 প্লাস A2 B2। আচ্ছা এবার কি লিখবো আমি তো জানি না, আমি এটা কখন লিখতে পারবো সেটা একটু ভাবি, ব্যাক ক্যালকুলেশন করি। B1 A1 প্লাস B2 B2 A2, এগুলো তো সব একটা রিয়েল নাম্বার রে বাপ, তার গুণটা হচ্ছে ছোটোবেলার গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা টুক করে আমরা ঘুরিয়ে দিতেই পারি, ব্যাস হয়ে গেল একটা প্রপার্টি। বুঝতে পারছো, মজা আছে না? হ্যাঁ, আরও মজা পাবে কখন জানো তো, যখন হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস হবে না, তখন একটা কাউন্টার এক্সাম্পল খুঁজতে হবে, ওইটা বুদ্ধি খাটিয়ে খুঁজবে, দেখবে কি আনন্দ। এটা হবে দেখাতে অতটা মজা লাগে না, আসল মজা তো হবে না দেখাতে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, হ্যাঁ হ্যাঁ মুছে দিয়েছি রে, A1 B1 প্লাস A2 B2। আচ্ছা এবার তাহলে বলো, এবার হচ্ছে কি বলো, এবার দু নম্বরে কী আছে, আলফা বিটা প্লাস গামা। তাহলে আলফার জায়গায় কী নেবো, A1 A2, বিটার জায়গায় কী নেবো বলো, B1 B2। আচ্ছা এই B1 B2 আর এটা কি C1 C2, তাহলে বিটা প্লাস গামাটা এক্ষুনি ক্যালকুলেট করতে পারবে, তাহলে আমার ডাইরেক্ট, হ্যাঁ আমি দরকার এখানে লিখে দিচ্ছি, দেখো বিটা প্লাস গামা, এখানে জায়গাটা একটু কম আছে না, তোমাকে একটু মনে করিয়ে দেবে, সাইড থেকে করলে অত ভালো হতো গো। আচ্ছা ছাড়ো, B1 B2 সব বোঝা যাচ্ছে তো, প্লাস C1 C2, এটা হচ্ছে বিটা প্লাস গামা, তাহলে কত হচ্ছে B2 প্লাস C2। হ্যাঁ তাহলে B1 প্লাস C1 আর B2 প্লাস C2, তাহলে বলো এটা কত হবে, প্রথমের সাথে প্রথমটা, তাহলে A1 ইন্টু প্লাস C1 প্লাস A2 ইন্টু B2 প্লাস C2। এটা আলটিমেটলি তোমাকে লাস্ট স্টেপে কী দেখাতে হবে, আলফা বিটা প্লাস আলফা গামা। আলফা বিটা মানে A1 A2 কমা দিয়ে B1 B2, তার সাথে যোগ থাকবে কে বলো, A1 A2 C1 C2। আমরা ব্যাক ক্যালকুলেশন করি, এর আগের স্টেপটা কী হবে বলো, A1 B1 হ্যাঁ প্লাস A2 B2 প্লাস এটা কত হবে A1 C1 প্লাস, যদি এইটা কোনোভাবে লিখতে পারি তাহলে এটার পরে এটা লিখে দিতে পারবো। এবার এটাকে দেখো তো লেখা যায় কি না, A1 B1 প্লাস A1 C1, আচ্ছা ঠিক আছে হোক না, A1 C1 A2 B2 প্লাস A2 C2। এবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে এটা লেখা যায় কিনা একটু দেখে নাও, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার 2 নম্বর হয়ে গেল, এবার হচ্ছে কত 3 নাম্বার। সিটা তাহলে কোথার থেকে তুলবে, রিয়েল নাম্বার সেট থেকে। হ্যাঁ তাহলে C আলফা বিটা, তাহলে C আলফা বিটা মানে কি হচ্ছে C ইন্টু A1 A2, তার মানে C ইন্টু A1 A2 মানে কি CA1 CA2 কমাতে বিটা মানে B1 B2। এটা একদম লাস্ট লাইনটা কী হবে বলো, C আলফা বিটা। এর আগে ক্যালকুলেশন করে না, C ব্র্যাকেট সব গন্ডগোল হয়ে যাচ্ছে না, হ্যাঁ গো ভাই ঠিক বলেছো, এবার ঠিক আছে না, হ্যাঁ C আলফা বিটা, তাহলে C ইন্টু আলফা বিটা মানে কি বলো, এটা তো মুখস্থ হয়ে যাবার কথা। হ্যাঁ A1 এই তো আলফা বিটা প্লাস A2 B2, ঠিক আছে। তাহলে এবার তাহলে এবার বলো, এবার এদিক থেকে এখানে আসতে হবে, তাহলে প্রথমের সাথে প্রথমের গুণ, তাহলে CA1 B1 CA2 B2, তাহলে এখান থেকে এরপরে এটা লেখাই যায় নাকি, আর এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, তুমি চাইলে তবু একবার দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। আর লাস্টে আলফা গ্রেটার দেন 0, তাহলে 4 আলফাটাকে কি ধরবো বলো, A1 A2, তাহলে আলফা মানে A1 A2 কমা দিয়ে A1 A2, তাহলে এবার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। এবার এটাকে দেখাতে হবে কি গ্রেটার দেন 0 হবে কি না বলো, ইকুয়াল টু 0 হয়ে গেলে ধরো A1ও 0 A2ও 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে তো 0 হয়ে যাবে,
হ্যাঁ, কিন্তু এখানে তো A1 এটা তো রিয়েল নাম্বার, তো তা যদি A1 0 A2 0 হয়ে যায় তখন তখন তো এটা 0 হয়ে যাচ্ছে। কি হ্যাঁ, ও ঠিকই ধরেছে যে যে A1 A2 দুজনে যদি 0 হয়ে যায় তখন আলফাটা কি হয়ে যাচ্ছে 0 0 0 0, আলফাটা 0 0 হয়ে যাওয়া মানে এটাই তো তোমার R2 নাল ভেক্টর, তাহলে আলফাটা কী হয়ে যাচ্ছে থিটা থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা তখন এই যে এটা করছি তখন এটা কী হবে থিটা থিটা, তখন তো সেটা 0 হবেই। তা তোমার প্রবলেম কোথায়, থিটা থিটা তো 0 হয়, ওটা নিয়ে যাবে। তাহলে এখানে ভাষাটা কী লিখবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার এটা গ্রেটার দ্যান 0 except 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 when A1 equal to A2 equal to 0, that is when alpha equal to theta। দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আলফা ইকুয়াল টু থিটা হয়ে গেলে অনেক কথা আবার এরকমও করেন, ওনারা তো দেখান যে গ্রেটার ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে ওনারা তখন এরকমভাবে অঙ্কটা করেন যে এইটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড আলফা ইকুয়াল টু 0 ইফ আলফা ইকুয়াল টু A1 A2 0 0 এটা ইকুয়াল টু থিটা। হবেও, ঠিক আছে, সব ঠিক। তোমাকে কখনোই এই অঙ্কটা বলবে না যে তুমি প্রমাণ করে দেখো এটা রিয়েল ইনার প্রোডাক্ট, এত সহজ অঙ্ক জীবনেও দেবে না, কিন্তু আমাকে তো প্রথমে জিনিসটার কনসেপ্টটা বোঝাতে হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, দেখি কে বলতে পারে। আমি এবারে বলছি যে তাহলে এখানটায় R2 হচ্ছে R2 যে ভেক্টর স্পেসটা আছে তার সাথে এই ইনার প্রোডাক্টটা আমি নিলাম। ইনার প্রোডাক্ট মানে একটা ম্যাপিং, কিন্তু বারবার বলছি। তাহলে R2 তার সাথে নিলাম এই ইনার প্রোডাক্টটা, নিয়ে এরকম অর্ডার পেয়ারে লিখলাম। হ্যাঁ, তাহলে এইটাকে কি নামে রাখবে, এটা আদবে কি হয়ে গেল একটা রিয়েল ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট একটা ম্যাপিং, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ঠিক করছি দাঁড়াও, INNER রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার তোমাকে যদি একইভাবে বলি যে আমি এই R2 কমন না নিয়ে R3 নেবো, তাহলে কি এটা হবে না হবে না? একই রকম, হ্যাঁ, একই R3 নিজে একটা ভেক্টর স্পেস, আর একই রকমভাবে ডিফাইন করবো। তখন কী হবে A1 A2 না, A1 A2 A3, B1 B2 কী হবে B3, তখন A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হয়েছে? তার মানে ব্যাপারটা হচ্ছে যে R2 R3 R4 মানে RN আর এই ইনার প্রোডাক্টটা, হ্যাঁ, এইটা মিশিয়ে তাহলে কি হয়ে যাবে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। এই যে ইনার প্রোডাক্টটা দেখছো, এই ক্ষেত্রে এটার নাম দেওয়া হবে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। স্ট্যান্ডার্ড মানে তুমি কি করছো, পরপর গুণ করছো। এই A1 A2 তার সাথে কার নিচ্ছ বলো B1 B2, তুমি সেটাকে নিয়ে কি করছো এরকম পরপর গুণ করছো, মানে A1 B1 প্লাস A2 B2 হয়েছে। তাহলে এটাকে কি বলা হয় বলো, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে এটা এটা হচ্ছে মানে একটা যখন আর হচ্ছে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে, মানে রিয়েল ভেক্টর স্পেসের জন্য এটা হচ্ছে ইনার প্রোডাক্টটা, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হচ্ছে এইটা। এবার যদি সি হয়ে যায় তখন কিন্তু তার ক্ষেত্রে আমি বলি নিয়ে যে এটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হবে। তখন কি হবে সেটা পরের কথা আমি পরে বলবো, আজকের ক্লাসেই বলবো, তোমাকে চিন্তা করতে কে বলেছে? কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা, এবারে তোমাকে ধরো বলা হলো, এবার এটা মুছে দিচ্ছি, তোমার তো এগুলো সব মুখস্থ হয়ে গেছে, এবার জিজ্ঞাসা করলে পারবে তো, এক ঝলক দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে, এবার শান্তি করে অঙ্কগুলো করতে পারবো, জায়গাটার অভাব হবে না। দেখো এরপরে আরও তো দেখবো আমরা কোনগুলো ইনার প্রোডাক্ট স্পেস হচ্ছে, কিন্তু তার আগে না কয়েকটা একটু দেখে নেবো যে ইনার প্রোডাক্ট স্পেস হয়তো হচ্ছে না, কীভাবে সেটা প্রমাণ করতে হয় দেখবে, একটু মজা পাবে। তারপর আবার ওখানে ফিরে আসছি। তো তার জন্য দেখো এক্সারসাইজের আমি অঙ্ক ধরেছি, এক্সারসাইজ 12, হ্যাঁ, আমার বইতে 199 পেজ, তোমাদের বইতেও দেখো ধারে কাছেই হবে 199 পেজে 1 দাগের 1, ঠিক আছে, 1 দাগের 1। তো এই ইনার R3 এখানে ভেক্টর স্পেসটা কী দিয়েছে বলো, R3। আর ইনার প্রোডাক্ট মানে কি, ইনার প্রোডাক্ট মানে আদবে একটা ম্যাপিং, ঠিক আছে। সেই ম্যাপিংটা ডিফাইন করেছে কীভাবে না, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে এই যে আলফা বিটা, এইটা যে ধরো আলফার বিটা যদি R2 ভেক্টর হয় তাহলে এটা কি R2 ক্রস R2 ভেক্টর, হ্যাঁ, মানে এটাকে দেখলে এরকম লাগবে, আলফা ধরো
আচ্ছা এটা R3 বলেছে না, তাহলে এটা R3 ক্রস আলফা মানে হচ্ছে A1 A2, এই যে আলফা মানে A1 A2 A3, আর এটা হচ্ছে B1 B2 B3, ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে এটা 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 যাবে কোথায়, একটা রিয়েল নাম্বারে, এটা একটা রিয়েল নাম্বারে, কারণ রিয়েল ইনার প্রোডাক্ট কিনা চেক করতে যাচ্ছি। তো এবার সেটা ডিফাইন করেছে কী হবে না, এরকম মড দিয়েছে, দিয়ে কী বলছে না A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, এইভাবে ডিফাইন করেছে। তাহলে তুমি আমাকে বলো যে এইটা হচ্ছে R3 ক্রস R3 ভেক্টর তো, হ্যাঁ এইটা। এবার হচ্ছে এবার এই ব্র্যাকেটটা দিয়েছি মানে কি, এটা হচ্ছে তার ইমেজ বোঝাচ্ছে, তাহলে ইমেজটা কত হচ্ছে এইটা। এবার আমাকে চেক করতে হবে এটা হচ্ছে ইনার প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে না। দেখো এখানে একটা খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা ইনার প্রোডাক্ট হবে না। কারণ কি, কারণ ইনার প্রোডাক্ট হতে গেলে কি করতে হবে, আমার হচ্ছে ওই 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। 4টে কন্ডিশনের 3 নম্বর কন্ডিশনটা কী ছিল বলো, সি ইন্টু আলফা বিটা, সি আলফা বিটা এটাকে কি হতে হবে, সি আলফা বিটার সাথে সমান হতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে ধরো যদি আমি সি আলফা বিটা নিই, তাহলে এটা কী হবে, মডের মধ্যে ঢুকে যাবে, মডের মধ্যে ঢুকে যাবে। তার মানে এটা আর যাই হোক নেগেটিভ তো হতে পারে না। কিন্তু আমি ধরো সিটাকে -1 চুজ করলাম, সিটাকে -1 চুজ করলে এখানে মাইনাস আলফা বিটার হচ্ছে ইনার প্রোডাক্টটা হবে। ইনার প্রোডাক্টটা হলে সেটা সেই মডের মধ্যেই ঢুকে থাকবে, তার নেগেটিভ তো হবে না। কিন্তু যখন এইটা করবে, সি তো তুমি -1 নিয়েছো, তাহলে এই সাইডটা মাইনাস হয়ে যাবে না, তাহলে এই দিকেরটা নন নেগেটিভ, আর এই দিকেরটা কী হয়ে যাচ্ছে, এই দিকেরটা আছে নেগেটিভ হয়ে যাবে। ওইভাবে তাহলে আমি দেখিয়ে দিতে পারি। প্ল্যানটা কি বোঝা গেল? এবার তোমাকে অত কষ্টও করতে হবে না, তুমি অত কষ্ট কিছু করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি সিটাকে ধরো একটা চুজ করে নাও, ধরো -1, নেগেটিভ তুমি যা খুশি নিতে পারো, আর তুমি এই আলফা আর বিটাটাকে তুমি ইচ্ছা মতো চুজ করতে পারো। হবে না দেখানোর জন্য কি করবো, আমরা কাউন্টার এক্সাম্পল দেখাবো। তাহলে আলফাটা ধরো কথার কথা কী নেবে, 1 2 1 2 -2ও নিতে পারো, কিছুই আসে না। বিটাটাকে তুমি ছোটো ছোটো নাও না, 3 নিলে তো বড় সংখ্যা হয়ে যাবে। -1 0 1 নিলাম, কার কী যায় আসে। সিটা কেমন নেগেটিভ রাখবে। এবার চলো ক্যালকুলেট করি, এবার মজা পাবে। দেখো তাহলে এবার হচ্ছে কত হচ্ছে, সি আলফা বিটা। দেখো যখন এটা ইনার প্রোডাক্ট হয়ে যায়, তখন এটাকে আমরা উচ্চারণ করব, একটু বলে দিই, এটাকে আমরা উচ্চারণ করবো ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা। কী উচ্চারণ করবো বলো, ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা। এটা কী লেখা আছে, এটা কী লেখা আছে বলো, উচ্চারণ করো, ইউ অ্যান্ড ভি, ইনার প্রোডাক্ট অফ ইউ অ্যান্ড ভি, এভাবে উচ্চারণ করা হয়। এবার তুমি বলবে যে স্যার যদি এটা ইনার প্রোডাক্ট না ফর্মই করে, তখন তাহলে কী উচ্চারণ করবো। দেখো ফর্ম না, যদি ফর্মই না করে তাহলে এটাকে বলতে হয় ইমেজ অফ কি, আলফা বিটা, আলফা বিটা। কিন্তু ওইভাবে কেউ বলে না, জানো তো, সবাই ওই ইনার প্রোডাক্ট অফ আলফা বিটাই বলে। কথা না, এগুলো নিয়ে এত ভাববে না, ঠিক আছে। উচ্চারণটা যে যাই ইচ্ছে মতো করুক, ওটা তোমার কনসেপ্টটা ঠিক থাকলেই হবে, ঠিক আছে। তাহলে এটা কি ইনার প্রোডাক্ট অফ সি আলফা অ্যান্ড বিটা। তাহলে কত হচ্ছে বলো ভাই, তাহলে সি ইন্টু আলফা, সি ইন্টু আলফা মানে -1টার মধ্যে ঢুকে যাবে। তাহলে কত হচ্ছে, -1 -2 2, তার সাথে কী হবে বলো ভাই, তাহলে -1 0 1। এবার এটা কীভাবে ডিফাইন করা হচ্ছে, করসপন্ডিংগুলো গুণ হবে আর খালি মড চেপে যাবে। তাহলে -1 -1 গুণ করলে 1 যোগ 0 আর 2 1 2, তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 3। আর আমি যদি সি আলফা বিটা নিয়ে নিই, সিটা কি, সি তো আগেই বলছে ভাই আমি নেগেটিভ হবো। এবার আলফা বিটা মানে কী হয়ে যাচ্ছে বলো, তাহলে না দাঁড়াও, ধীরে ধীরে করতে হবে, এই দুটো নয়, তুমি তো এখানটা সি আলফা নিয়েছো না। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক বলেছো, আমার বুঝতে ভুল হয়েছে। 1 2 -2, একটু ধীরে ধীরে করি ভাই, প্রথম অঙ্ক করছি না। তাহলে -1 0 1, এবার হচ্ছে মাইনাস, এবার হচ্ছে মড চাবি দাও। তাহলে 1 -1 0 -2 মানে মড -3, তাহলে এটা হচ্ছে -3। মডটা তো নেগেটিভটা খেয়ে নেবে। তাহলে দেখো দুটো আনইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে সি আলফা বিটা এটা নট ইকাল টু কী হচ্ছে, সি আলফা বিটা। তাহলে এটা নট, তাহলে কী বলা আছে, এইটা হচ্ছে নট ইনার প্রোডাক্ট। এবার এইটা মানে আদবে তুমি কিন্তু বুঝবে ওই এফটাকে, এটাই ম্যাপিং। কথাটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে। আর যদি তোমাকে বলা হয় তাহলে এখানটা ইনার প্রোডাক্ট স্পেস কে হলো না, তুমি বলবে যে R3 আর এই যে এটা সরি এটা কী হলো, ইনার প্রোডাক্ট স্পেস হলো না। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, অত কিছু ভাবার দরকার নেই। তাহলে বলবে এইটা, এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা এই যে নট আ রিয়েল ইনার প্রোডাক্ট। কথাটা মাথায় ঢুকেছে না, মাথায় ঢুকেনি? ভালো লাগলো না অঙ্কটা? ভালো লাগেনি? ভালো লেগেছে। এবার দুয়েরটা করলে আরও মজা পেয়ে যাবে, শিওর একদম। আমাকে দুয়েরটা আগে একটু বলো, আমি তুলি বোর্ডের মধ্যে। হবের থেকে হবে না দেখাতে বেশি ভালো লাগে, সত্যি বলো, ভাল লাগছে তো নাকি না? দুয়েরটা এটা আমাকে তৃপ্তি বলবে। হ্যাঁ বলো, আলফা বিটা। আচ্ছা মাপা স্যার অন্যরকম নিয়েছেন, আমরা এভাবে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো।
হ্যাঁ হ্যাঁ প্লাস B2 প্লাস B3। আচ্ছা এখানটায় কী আছে ঠিক আছে এইটা আচ্ছা এইটা কি একটু নিজেরা বলবে যেহেতু একদমই নতুন প্রথম আমরা করছি তোমরা করছো একটু ক্লু দেওয়াই যায়। আচ্ছা একটু ক্লু দিই না বললে একদম পারবে না এটা একদম নতুন জিনিস। তবে আমি কিন্তু কাউন্টার এক্সাম্পল দেবো না আমি খালি বলবো যে কোনটা স্যাটিসফাই করবে না 1 2 3 না 4 কোনটা স্যাটিসফাই করবে না আমি খালি এইটুকু বলো বলো ভেরি গুড। আরে তো না বলতেই ধরে ফেললো তুমি বুঝতে পারছো না কেন হচ্ছে এই 4 নম্বরটা কি বলে বলো আলফা আলফা গ্রেটার দ্যান 0 হবে ফর কি আলফা নট ইকুয়াল টু থিটা। তাহলে তুমি এমন আলফা খোঁজো এটা থিটাটা কি নাল ভেক্টর তো কার নাল ভেক্টর কার কোন ভেক্টর স্পেসের নাল ভেক্টর হ্যাঁ তাছাড়া কি বলো না ব্যাস। তাহলে তুমি এমন একটা আলফা নাও যেটা 0 0 0 হবে না ঠিক আছে তা কিন্তু দেখা যাবে এটা হচ্ছে গ্রেটার 0 না হয়ে হয়তো ইকুয়াল টু 0 হয়ে গেল কথাটা বোঝা যাচ্ছে। আমি আলফাটা এরকম নেবো না তাও 0 0 0 হয়ে যাবে বলো তুমি তো ভালোই করছো বাহ না বলতেই বলে দিল রে। হ্যাঁ হ্যাঁ আলফাটা এরকম হবে হ্যাঁ কাউন্টার এক্সাম্পলই দিতে হবে বলো কী নেবো 0 1 ভালো ভালো আরেকটু 2 হলে হবে না 0 1 0 নিলেও তো ফেল হবে না তুমি ভুল নিচ্ছ 0 1 ও সুপার 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 ভেরি গুড খুব ভালো বলেছে। এটা আলফা নিলে আবার তোমাকে হচ্ছে 0 1 -1ই নিতে হবে দেখো হেভি মজা হবে বেশ ভালো হচ্ছে ভালো পারছো তোমরা। তাহলে এবার কী হচ্ছে বলো এটা যোগ এটা তাহলে কী হবে 0 যোগ 1 যোগ -1 0 যোগ 1 যোগ -1 দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে বলবে নট ইনার প্রোডাক্ট কারণ এটা হচ্ছে নন নাল ভেক্টর এটা নন নাল ভেক্টর কিন্তু আলফা আলফাটা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে মজা পাচ্ছ। আচ্ছা এবার দেখি 3 নম্বরটা একেবারে 3 নম্বরটা তৃপ্তি এবার আগে বলতে হবে এটা সঙ্গীত আমাকে বলো তো তখন ভাবুক আলফা বিটা মানে ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা তাই তো এরকম করে বলবো ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা হ্যাঁ বলো a1 b1 প্লাস a2 প্লাস a3 হ্যাঁ বাস বলো কে বলতে পারে আবার ওই 4 দিয়ে হবে নাকি দেখো কেন হবে না ভালো করে ভাবো না সঙ্গীতা মনে হয় বুঝে ফেলছে। আমি কিছু করব না আমি খালি এখানটা কী লিখবো বলো এখানে এমন একটা জিনিস দেবে এখানে কিন্তু সেইটাকেই দিতে হবে কথা বুঝে না আলফা আলফা তুমি বুঝতে পেরেছো হ্যাঁ কী নেবো বলো 1 তাও 0 2 নিলাম তাহলে 1 0 -1 0 2 তাই তো এটা করলে কি হবে তাহলে কী হবে a1 b1 তাহলে 1 1 1 1 তারপর a2 প্লাস a3 0 যোগ 2 কী করে 0 হচ্ছে তাহলে বলো আর একটু ভাবো হয়ে যাচ্ছিল তো হ্যাঁ সেইটা বলো এবার ঠিক আছে এবার এগুলো ভাবো হ্যাঁ না তাও হবে না তো ও হয়ে যাবে না a2 প্লাস a3 আছে রে বোকার তল তাহলে a2 প্লাস a3 করলে তোমার 2 হবে 2 দুগুণে 4 হবে নাল ভেক্টর তো নিলে 0 হবে ওটা তো সবাই জানে কিন্তু ওটা কাউন্টার এক্সাম্পল তুমি দেখাবে কি করে এই দুটো একটু বুদ্ধি দিয়ে চুজ করো না সেইটা বলো 1 আর কি -1 এবার যদি কেউ বলে আমি 2 নেবো তাহলে -2 নিতে হবে অসংখ্য আছে রে ভাই তুমি বুঝতে পারছো না কীভাবে হচ্ছে ব্যাপারটা এই দেখো আমার প্ল্যানটা কীরকমভাবে সাজাতে হবে 4 নম্বরটা সেটাই তো বলছি সেটাই তো বলতে যাচ্ছি তুমি আটকে দিলে আমাকে বুঝতে পারছি কী করে সেটাই বলতে যাচ্ছি যে আমি এমন করে চুজ করবো a1 b1 মানে কোনটা বুঝতে হবে a1 মানে ফার্স্ট কম্পোনেন্টটা আমি কী করলাম 0 0ই চুজ করলাম তাহলে এই সাইডটা 0 হয়ে গেল। এবার সবগুলো তো আমি 0 নিতে পারি না সবগুলো যদি 0 নিই তাহলে তো ওটা থিটা হয়ে গেল থিটা 0 হবে ওটা তাহলে আলাদা করে করার কী দরকার। এবার এখানে নন জিরো নিতে হবে এবার নন জিরো নেবো তাহলে a2 প্লাস a3 মানে কি এটা আর এটা পরপর যোগ হবে তাহলে এটা এমন করে নেবো বিপরীত সাইন যুক্ত তাহলে এটা যোগ করলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে 0 আবার এখানেও তাহলে যোগ করলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে এটা ভুল নিয়েছি এটা একই রাখতে হবে যাই হোক
বলছেন যে 4 নম্বরটাতেই হবে না, ওটা কিভাবে বুঝবো? ও ওটা বুঝছি কি করে 4 নম্বরটা, ওটা একটু অভিজ্ঞতা দিয়ে তুমি বুঝাবে। মাঝে মাঝে 4 দিয়ে হয়, মাঝে মাঝে 3 দিয়ে হয়ে যায়, ঠিক আছে, ওটা একটু হয়ে যায়, ওটা কোনো। তবে প্রথমেরটা, হ্যাঁ প্রথমেরটা কোনোদিন দেখবে না, আলফা বিটা বিটা আলফা মানে কি বলবো 99% ক্ষেত্রেই হয়ে যায় ওটা সমান, ওটা নিয়ে ভাবতে নেই। কথা ক্লিয়ার হলো না? কথা ক্লিয়ার হলো না? আচ্ছা 3 হয়ে গেল। আচ্ছা এবারে দেখো 4-এর দাগেরটা তোমাকে এবার একটুখানি প্যাঁচ দিয়ে দিয়েছে। প্যাঁচ মানে ঠিক প্যাঁচ নয়, এটা আর কি পার্থক্য আছে বলো? যোগ A3B3 নাকি? A3B3 মানে তুমি এটাকে দেখো সবসময় যে ইনার প্রোডাক্ট হবে না এরকমটাও নয়, তুমি আগেরটার মতো করে করলে এইখানে আটকে যাবে, এখানে এখানে কোথায় আটকে যাবে দেখো আমি একবার বলে দিচ্ছি। ধরো 0 1 -1 নিচ্ছি, তার সাথে নিচ্ছি 0 1 -1, তাহলে এটা আটকে যাবে কোথায়? তুমি সব কিছু করলে এটা 0 হলো, এটা 0 হলো সবার, A3B3 এটা তো 1 হয়ে যাবে। কথা বলছি, এটা তুমি দেখবে ওভাবে কোনোভাবে কাউন্টার এক্সাম্পল তুমি পাবেই না, এটা আদবে ইনার প্রোডাক্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? আমি ইনার প্রোডাক্ট কীভাবে দেখাতে একটু আগে দেখিয়েছি, প্লাস এইটা শেষ হওয়ার পরে আরও অনেকগুলো এক্সাম্পল নেবো, নিলে কী হবে তোমরা ওভারঅল বাড়িতে গিয়ে একটু ট্রাই নিলে করতে পারবে। কথাটা মাথা ঢুকেছে? আচ্ছা আমি মানে মেনলি এখন এই জাস্ট আরও কিছু হবে না দেখিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদের তো আরও দেখাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো মাপাসার বইতে 1 থেকে 4-এর দ্বারা 4টেই আছে নাকি? আর নেই তো? তো ছেড়ে দাও, আমি অন্য অঙ্ক দিচ্ছি, অন্য বই থেকে দেবো, তোমার চিন্তা করার কী দরকার আছে? তাহলে এক্সারসাইজ 12 এটা দেখি কে বলতে পারে, মানে হবে না উপরে আমি বেশি জোর দিচ্ছি, দেখি কার কত বুদ্ধি আছে। 1-এর দাগের আচ্ছা ধরো কোশ্চেন, এটা ধরো এরকম নিচ্ছি, এটা হচ্ছে 8-2 উপরে নিচ্ছি, হ্যাঁ ভেক্টর স্পেসটা হচ্ছে 8-2 উপরে নিচ্ছি, আমি শর্টকাটে লিখছি অঙ্কটা। ধরো এরকম আছে ABCD, AB আর হচ্ছে CD, এটা সমান ধরো তোমাকে দিলাম AC - BD, AC - BD। আমি তোমাকে বলে দিচ্ছি হবে না, ঠিক আছে? এবার তুমি বলো কোনটা দিলে হবে না? 4 নম্বরটা হবে না, বলো ঠিক বলেছো, বলো 0 1, তাহলে আবার 0 1 নিতে হবে, হ্যাঁ তাহলে 0 1 নিলে কী হচ্ছে বলো? AC, তাহলে AC তাহলে 0 - BD, তো কী হলো? হচ্ছে না তো, বলো বলো কাছাকাছি আছে বলো, একদম সহজ, বলে দিলে আফসোস করবে। 0 0 নিলে তো হবে না, ও বলছে 1 - 1 নিতে, তুমি বলো 0 - 1 নিলে কী করে হবে? আচ্ছা তাহলে ওকে ভুলটা বুঝতে দাও, AC মানে এটা আর এটা, তাহলে এটা আর এটা গুণ করলে 0, হ্যাঁ তাহলে কী করে হবে? তুমি কিছু বললে মনে হয়, তুমি মনে হয় কী বললে ঠিক বললে মনে হয়, তুমি কি 1 - 1 দেখো তো ওটা হচ্ছে কিনা, মনে হয় হয়ে যাবে নাকি? AC তাহলে 1 1 1 - BD + 1 = 0। আমি বলছি তোমরা তো বোকা কেন, আমি সব ইকুয়াল রাখবো, হবে না? আমি 2 2 2 2 নেবো, কথা বুঝে না, তাহলে কি 0 হয়ে যাবে। তোমরা তো বোকা কেন গো, সহজটাকে শেষ মাইনাস টাইনাস দিয়ে কত কিছু ভাবতেছি। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে, আর আরেকটা দিয়ে দেখি, এটা দেখি কে বলতে পারে। না আমি চালাক নই, মানে আমিও বোকা, মানে ঠিক আছে ওটা বলিনি, হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা দিচ্ছি, ধরো ভিটাকে নিচ্ছি R2 × 2, এটা একটা ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেসটার মানে বলতে হবে, মানে এর মধ্যে কারা ভরা থাকে, অনেকবার করিয়েছি। 2/2 আরও পার্টিকুলার বলো, হ্যাঁ 2/2 যত রিয়েল ম্যাট্রিক্স হয় সেগুলো সব এই সেটের মধ্যে ভরা থাকে এবং সেটা ভেক্টর স্পেস ফর্ম করে, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। এবার তোমাকে আমি ইনার প্রোডাক্টটা দিচ্ছি। ইনার প্রোডাক্ট কার নেবে? দুটো কী নেবে? দুটো ভেক্টরের, হ্যাঁ তাই দুটো ভ্যাট্রিক্স মানে কি A আর B হবে। এবার এটাকে আমার পাঠাতে হবে কোথায়? একটা ম্যাপিং তো ইনার প্রোডাক্ট মানে, সেটা পাঠাতে হবে কোথায়? মানে হ্যাঁ এটাই শুনতে আছি। আরে রেগে বলছে আরও খুশি হয়েছি, আরে এক কথা বারবার জিজ্ঞাসা করেন কেন? না এরকম সত্যি খুশি হয়েছি, মন থেকে খুশি হয়েছি, আর তুমি ভাবতেছো, এইগুলো বিরক্ত লাগে। হ্যাঁ হ্যাঁ তো রেগে বলতে হবে যে এই সহজ কোশ্চেনগুলো আমাকে করছেন কেন, তবে তো আমি খুশি লাগবে। ঠিক বলেছো, রেগে বলেছো আমি খুশি হয়েছি, ঠিক করেছো। এবার এটাকে আমি তোমাকে বলছি, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম A + B, এটাকে যদি আমি এইভাবে ডিফাইন করি তাহলে তোমরা রেগে যাবে তো, কারণ এটা তো তোমার রিয়েল নাম্বার হলো না। A + B তো একটা ম্যাট্রিক্স হয়ে গেল, কিন্তু আমাকে রিয়েল নাম্বার হতে হবে। এবার আমি ট্রেস লিখে দিলাম। ট্রেস মানে তো জানা আছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর যোগফল, যেমন 2 0 0 2 যদি হয় তাহলে ট্রেস হয়ে যাবে এর 4 হয়ে যাবে, তাহলে রিয়েল নাম্বার হবে তো। এবার আর কোনো অবজেকশন নেই। এবারে বলো এটা ইনার প্রোডাক্ট স্পেস হবে কিনা।
আমি বলে দিচ্ছি হবে না, এবার তুমি যুক্তি সহকারে উত্তর দাও কেন কেন হবে না, কখন হবে না, কী ব্যাপার। এটাতেও 4 নম্বরটাতেই হবে না, 4 নম্বরটাতে হবে 0001 টাকে চুজ করো। বলো করে দেবো। কি আরেকবার বলো। 0 মার খাবি, দাঁড়া 01 01 01 নিলে তো ওটাই হবে না। 0101 না আমি বলছি উপরটা যেটা নম্বর নিচেটা সেরকম নিতে হবে। না, না, আমি বলছি। আচ্ছা দাদা ওর কনফিউশন আগে ক্লিয়ার করতে দাও। আচ্ছা তুমি বলবে রে বাবা, আমাকে বলতে দাও আলফা আলফা গ্রেটার দ্যান 0 হতে হবে, ঠিক আছে। এবার তুমি কি করবে, এখানে যেটা চুজ করবে এখানে সেটাই চুজ করতে হবে, মানে এখানে যে ম্যাট্রিক্সটা নেবে এখানে সেটাই নিতে হবে। হ্যাঁ না ওকে বলতে দাও, দাঁড়াও সব তুমি বলছো, দাঁড়াও ওকে একটা কথা বলতে দাও। 01 এখানে কি নেবো বলবে তো। 10 আমার মনে হয় ও ঠিকই তো বলছে, প্লাস 01 মানে ডায়াগোনালগুলো যেন 0 থাকে। হ্যাঁ ব্যাস হয়ে গেল, এটা এরকম না, কমা কমা হলে কত হবে 0110। তাহলে এটা কী হবে বলো, ট্রেস অফ কার ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের হবে, এ দুটো যোগফল। তাই 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2, আর এখানে হবে 0। তাহলে ব্যাস হয়ে গেল। কথাটা কি ক্লিয়ার হলো না, কথাটা ক্লিয়ার হলো না, হয়েছে। বইতে নিয়েছে একটু অন্যরকমভাবে, বইতে একটু অন্যভাবে সাজিয়েছে। ওরা বলছে যে আমরা এখানটায় নেবো বিপরীত সাইনযুক্ত, আর বাকিগুলো সব 0 চুজ করে দেবো। হ্যাঁ ওটাও হবে। ওরা বলছে 1 - 1 0 0 এরকম নেবো, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 - 1 0 0। এবার এখানে তুমি বিপরীত সাইনযুক্ত যা কিছু নিলে হবে, তুমি এখানে 100 নিলে এখানে -100 নিলে তাতেও কোনো প্রবলেম নেই। তাহলে ট্রেস অফ কত হয়ে যাবে, পুরো একটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে সেটা তো অবভিয়াসলি 0ই হবে না, ভুল হচ্ছে। 1 1 যোগ করলে 2 হবে, আর এটা হচ্ছে -2 হবে। তার যোগ করলে প্রিন্সিপাল ডায়াগোনালের বড় যোগ করলে 0 হয়ে যাবে। মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না, মজা পেয়েছো। আচ্ছা এবার দেখো, আমি আরও কিছু রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হবে সেটা পড়িয়ে নিয়ে তারপর কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসটা তোমাদেরকে বুঝাবো। একদম দাঁড় ঘেসে করবো। হ্যাঁ আচ্ছা এবার তোমাকে ধরো বলা হলো এই যে ভেক্টর স্পেসটা হচ্ছে P3R। স্যার P3 শুনেছি, আর তো কই এরকম কেউ দেয় না। দেখো আর কেউ দেয় না, বাট অনেকে আবার দেয়, মানে এটাই বোঝাচ্ছে P3 মানে বুঝতে পারছো তো, মানে অল রিয়াল পলিনোমিয়ালস, অল রিয়াল রিয়ালের জন্য ব্র্যাকেটে আর দেওয়া, এছাড়া আর কিছু না। হ্যাঁ মানে ডিগ্রিটা হবে লেস দ্যান অর ইকুয়াল টু 3 টুগেদার উইথ 0 পলিনোমিয়াল। আর এসকে অবসারের কথা অনুযায়ী ডিগ্রিটা হবে লেস দ্যান 3। তার মানে ব্যাপারটা হচ্ছে এসকে অবসার অনুযায়ী অঙ্কটা করছি, ঠিক আছে। তাহলে P3-র মধ্যে কারা থাকবে, যত রিয়াল পলিনোমিয়াল থাকবে এবং তার ডিগ্রিটা হবে লেস দ্যান 3, মানে সবচেয়ে বেশি হলে 2 হবে। যেমন x² থাকবে, হ্যাঁ x² প্লাস x প্লাস 1 থাকবে, -1 প্লাস x² থাকবে, -1 প্লাস 2x², এটাও থাকবে। এটা থাকবে না কি বলতো, -1 প্লাস ix²। না হবে না, কারণ কি এখানে আর, এই যে আর মানে এই কোএফিসিয়েন্টগুলো সব রিয়েল হবে, ঠিক আছে। তাহলে এটা থাকবে না। আচ্ছা 0 থাকবে, কারণ বলাই হয় টুগেদার উইথ 0 পলিনোমিয়াল। আচ্ছা 2 থাকবে, কারণ 2 মানে কি 2x⁴, তাহলে এর ডিগ্রি হচ্ছে 0। হ্যাঁ তো তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ কিন্তু এর ডিগ্রি অ্যাসাইন করা যায় না, এর কোনো ডিগ্রি নাই, ঠিক আছে। কারণ 0 মানে 0x⁴ হয়, আবার 0 মানে 0x⁵ হয়, আবার 0x⁶ এর কোনো ডিগ্রি হয় না। যাই হোক, তাহলে এই হচ্ছে P2R P3R। তাহলে এসকে আমার সারা অনুযায়ী P3-র বেসিস কী হবে বলতে পারবে? 1x তারপর কী হবে x², এটাই হয়ে যাবে P3-র বেসিস অফ P3। তাহলে ডাইমেনশন P3 কত? ডাইমেনশন P3 হয়ে যাবে 3, হয়েছে। এবার এখানে আমি হচ্ছে তোমাকে হচ্ছে ইনার প্রোডাক্ট একটা দিচ্ছি। ইনার প্রোডাক্ট মানে কি, একটা ম্যাপিং দেবো, ঠিক আছে। তা ম্যাপিংটা কোথা থেকে কোথায় যাবে, ম্যাপটা কোথা থেকে কোথায় যাবে বলো? P3 ক্রস P3 ব্যাকেটে তুমি আর দিতে পারো, এখান থেকে কোথায় যাবে বলো? রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস বলছি, আর এ যাবে, ঠিক আছে। আচ্ছা এবারে এর ভেতরে যারা থাকবে P3-র ভিতরে সেগুলো কি থাকবে, এক একটা কী থাকবে বলো? পলিনোমিয়াল থাকবে। তো ওই জন্য আমি যখন ইনার প্রোডাক্টটা ডিফাইন করছি তখন আলফা বিটা নিচ্ছি না, কেন না ইন্টিগ্রেশনটা করবো আমি এখানটা, ওই জন্য আলফা বিটা না নিয়ে আমি এফ আর জি নিচ্ছি। কথাটা ক্লিয়ার আছে? করি সব বুঝতে পারবে। এবার ইন্টারভ্যালটা দিচ্ছি -1 থেকে 1, আর এখানে দিচ্ছি ধরো FT GT DT।
কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? স্যার এফ এক্স জি এক্স ডিএক্স দিলে একই ব্যাপার রে বাবা, ওটা কোনো ম্যাটার করে না। কথা ক্লিয়ার? উদাহরণ দেবো নাকি? -1 থেকে 1 টি স্কোয়ার ডিটি যা দেবে, আর -1 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স একই রেজাল্ট দেবে। টি স্কোয়ার বাই 2 টি স্কোয়ার বাই টি কিউব বাই 3। হ্যাঁ, তাহলে 2টা বাইরে বেরোলে তাহলে 2 3 নাকি 2 3 হবে, 2 বেরোলো তাহলে টি কিউব বাই 3। হ্যাঁ 2 ঠিকই তো, 2 3। এটা করলেও তুমি দেখবে ওই 2 3ই আসছে। তো এখানে এক্স দাও কি টি দাও ওগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তাই এইটা হচ্ছে তোমার হচ্ছে এইভাবে ডিফাইন করলাম। এবার তোমাকে চেক করতে বলেছি যে এইটা হচ্ছে ইনার প্রোডাক্ট হবে কিনা। এই যে ম্যাপিংটা, এটা তো ম্যাপিং, এই ম্যাপিংটা ইনার প্রোডাক্ট হবে কিনা, আরও পার্টিকুলার বলে রিয়েল ইনার প্রোডাক্ট হবে কিনা। আর যদি দেখি রিয়েল ইনার প্রোডাক্ট হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠবো, কী বলবো যে P3 কমা কি বলে এই ইনার প্রোডাক্টটা মিলে এটা কি হচ্ছে না, যে একটা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাচ্ছে। কথার মাথা ঢুকেছে? আচ্ছা চলো, এখানে একটু মানে তোমাদের একটু উঁচু ক্লাসের কনসেপ্ট লাগবে, মানে রিমেন ইন্টিগ্রেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেটা তোমাদের এখনো হয়নি। তো যাদের হয়েছে তারা বুঝতে পারবে, আর যাদের হয়নি তারাও বুঝতে পারবে, বোঝালে সবই বুঝবে, কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে 1 নম্বর কন্ডিশন কি বলো? এফ জি, এটাকে কি দেখাতে হবে? জি এফ দেখাতে হবে। এবার এটা কি করব না মুখোমুখি হয়ে যাচ্ছে? জি এফ তুমি যদি দাও তো এখানে কী হবে? জিটি এফ টি ডিটি, তো একে তো কথার মাথায় ঢুকেছে। তাহলে 1 নম্বর স্যাটিসফাইড। 2 নম্বর কী ছিল মনে আছে? লিনিয়ারিটি। হ্যাঁ, মানে কি হচ্ছে এফ আলফা বিটা প্লাস গামা। আবার অনেকে কিন্তু প্রথমে আলফা প্লাস বিটা তারপরে গামা দেয়, ওগুলো নিয়ে ভাববে না। হ্যাঁ, তাহলে বিটা প্লাস গামা মানে জি প্লাস এইচ হয়েছে। তাহলে এটা কী হবে? -1 থেকে 1 এফ টি এটা থাকবে, তার সাথে এই যে দুটো গুণ হচ্ছে এটা কিন্তু জি প্লাস এইচ টি। তাহলে এটার সাথে গুণ হবে কি বলো? জি প্লাস এইচ টি ডিটি। আর এটার মানেটা কী দাঁড়ায়? -1 থেকে 1 এফ টি, এটা হচ্ছে জিটি প্লাস এইচ টি ডিটি। দেখো বুঝতে, আমি একদম স্টেপ ভেঙে ভেঙে করছি। তুমি চাইলে এই স্টেপটা নাও লিখতে পারো, কিন্তু অনেক কথা এইভাবে লিখে থাকেন, তোমাদের সুবিধার্থে নাহলে চলো এই স্টেপটা মুছে দিচ্ছি, এটা না লিখলেও হয়। দেখো বুঝতে পারছো কেন? ইনার প্রোডাক্ট কী বলছে? বলছে প্রথমটা নেবো আর তারপর সেকেন্ডটাকে নেবো, গুণ করে দেবো। এই তো প্রথমটাকে নিলাম আর সেকেন্ডটাকে টোটালটাকে তুললাম। মাথায় ঢুকেছে? বাস। এবার আমাকে কী দেখাতে হবে? আলটিমেটলি শেষে গিয়ে কী দেখাতে হবে বলো? এফ জি প্লাস এফ এইচ। দেখো ঠিক লিখেছি কিনা? তো এটাতে হয়ে যাচ্ছে ইজি তো। -1 থেকে 1 এফ টি জিটি ডিটি প্লাস -1 থেকে 1 এফ টি এইচ টি ডিটি। তো দেখো এটার সাথে এটার সাথে এটা হয়ে গেল। কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে বলো? ক্লিয়ার আছে? তা 2 নম্বর স্যাটিসফাইড। এবার 3 নম্বরে কী ছিল বলো? 3 নম্বরটা এখানে করছি। হ্যাঁ, তার মানে কি সিটা কোথা থেকে তুলছো? সিটা রিয়েল নাম্বার থেকে। হ্যাঁ, আর এখানে এফ জি এইচগুলো কোথা থেকে তুলছো? এফ জি এইচ এগুলো হচ্ছে P3 থেকে তুলছো, এগুলো সব লিখে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো সি এফ আর হচ্ছে জি, এরকম নিচ্ছ নাকি? এটা শেষ অবধি গিয়ে দেখাবে সি এফ জি। আর ওটা আমরা দেখাবো না, ওই যে ধরো এটা হয় যে এফ সি জি হয়, ওটা দেখাবো না। আমি তোমাকে বলেছি যে ওটা এটা হলেই হয়ে যায়, অনেক কথা শুধু এটা নিয়েই করেন, এটা দেন না। সব মজা লাগছে তো একটু একটু, নাকি একদম মজা লাগছে না? অনেকটা লাগছে। আচ্ছা, তাহলে এবার গেলে কী হলো? -1 থেকে 1, তাহলে সি এফ টি মানে কি জানো তো? সি যেমন আছে থাকবে, এটা খালি এফ টি হয়ে যাবে। হ্যাঁ, বাইরে বেরিয়ে করে দেবো জেটি ডিটি। এবার হচ্ছে তুমি এই সিটাকে বাইরে বার করে দেবে, তাহলে -1 থেকে 1, আর এটা কী হবে? এফ টি জিটি ডিটি। এটা হয়েছে। তাহলে এটা কী হয়ে গেল? হোমোজেনিটি হয়ে গেল। আর লাস্টে পজিটিভিটি। এই পজিটিভিটিটাতেই একটু রিমেন ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? কত নম্বর পেজ আছে সেটাও তোমাকে আমি বলে দেবো, তুমি সেখানে গিয়ে একবার দেখেও নিতে পারো, কোনো প্রবলেম নাই। দেখো 4 নম্বর প্রপার্টিটা আমি বলছি আলাদা করে প্রমাণ করে দিচ্ছি। একটু আগে বললাম যে ওটা হচ্ছে রিঅ্যানালাইসিসের কনসেপ্ট লাগবে। যারা রিঅ্যানালাইসিস শিখে ফেলেছো তারা এই এস কে আবাসারের বইটা খুলবে, রিয়েল অ্যানালাইসিস, অ্যালজেব্রা নয় কিন্তু। এই রিঅ্যানালাইসিসের বইটা খুলে পেজ 452 পেয়ে যাবে। 452 পেজে গেলে থিওরাম 11.7.4 ওইটা একবার পড়ে নেবে, ঠিক আছে? ওইটা একবার পড়ে নেওয়ার পরে তাহলে এটা দেখো, তাহলে সহজে বুঝবে। আর যাদের এখন এই জিনিসটা শেখা হয়নি তারাও চিন্তা করবে না, আমি যেভাবে বুঝাবো তুমি শিওর বুঝতে পারবে, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখাটাও আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাকে 4 নম্বরে কী দেখাতে হবে? 4 নম্বরে দেখাতে হবে এফটা হচ্ছে P3 থেকে তুললাম, এইটা আমাকে যেভাবে হোক >0 দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এফ মানে কি? -1 থেকে 1 এফটি, আবার এফটি, হ্যাঁ
ডিটি, তাহলে -1 থেকে 1 এটা হচ্ছে ft এর হোল স্কোয়ার ডিটি। ঠিক আছে, আচ্ছা এটা এখানে এই যে ইন্টিগ্রেশনটা আছে, এখানে এই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ ft এর হোল স্কোয়ার, এটাকে বলে ইন্টিগ্র্যান্ড। এটাকে কি বলে? ইন্টিগ্র্যান্ড। টির ভ্যালু কোথায় আছে? টির ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে আছে, -1 থেকে 1 এর মধ্যে আছে, আর ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে ft এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ftটা কী রকম হয় দেখতে না, এফটা হচ্ছে p3 থেকে নিয়েছি, তার মানে কি এসকামা স্যারের কথা অনুযায়ী সবচেয়ে বেশি হলে 2 ডিগ্রি পলিনোমিয়াল অথবা তার চেয়ে কম ডিগ্রির পলিনোমিয়াল। ঠিক আছে, আর তার সঙ্গে 0 পলিনোমিয়ালটা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এখানটা আমরা 0 পলিনোমিয়াল ধরবো না, কারণ এফটাকে আমরা গ্রেটার দ্যান 0 দেখাবো ফর এফ নট ইকাল টু থিটা। থিটা মানে কি? এই ভেক্টর স্পেসটা নাল ভেক্টর। এবার p3-র ক্ষেত্রে নাল ভেক্টরটা থিটা নয়, এটা 0 ফাংশন হয়ে যায়। ফর এফ নট ইকাল টু 0-র জন্য আমরা এই জিনিসটা দেখাবো, ওই জন্য আমরা এফটিটাকে কখনোই 0 ফাংশন ধরবো না এই ক্ষেত্রে। ঠিক আছে, এইটুকুটা দেখালেই হয়ে যাবে। স্যার আপনি বলেছিলেন তখন কিছু কিছু অর্থাৎ এফ গ্রেটার ইকাল টু 0 দেখান, যখন এফ ইকাল টু 0 হয়, দরকার নেই অত দেখানোর, ওটা চাইলেও দেখাতে পারো, বাট সহজ করে করো। মাপা স্যারের যে কন্ডিশানগুলো ছিল ওইখানটায় ওখানে কী দেখিয়েছিল বলো? আলফা গ্রেটার দ্যান 0 ফর আলফা নট ইকাল টু থিটা, ওইভাবেই দেখাও, আর বেশি কিছু করতে যাও না, কঠিন হয়ে যাবে, ছেড়ে দাও। এত দূর আশা করি বোঝা গেল। এবারে আমি বলতে চাইছি এই যে জিনিসটা আছে, এই ইন্টিগ্র্যান্ডটা আছে, এই ইন্টিগ্র্যান্ডটায় তুমি এই ফাংশানটাকে একটা ধরে নাও, ধরো কথার কথা ধরে নাও 2t প্লাস 1। কী বলছি বুঝতে পারছো? 2t প্লাস 1, তাহলে এফটি এর হোল স্কোয়ারটা কী হয়ে যাবে? এফটি এর হোল স্কোয়ারটা হয়ে যাবে 2t প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার আমি তোমাকে বলছি এই -1 থেকে 1 এর মধ্যে অন্তত তুমি একটা টি পাবে, যার জন্য এই এফটি এর হোল স্কোয়ারটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। এফটি এর হোল স্কোয়ারটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। এক্ষেত্রে কোনটা? এক্ষেত্রে অনেক আছে। -1 থেকে 1 এর মধ্যে 0.5 পড়ে, তাহলে এফ 0.5 তার হোল স্কোয়ারটা কী হয়ে যাবে বলো? 2 × 0.5 মানে 2 × হাফ, 2 × হাফ মানে 1, 1 1 2, 2 এর হোল স্কোয়ার মানে 4, দেখো গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আর এফটি এর হোল স্কোয়ারটা এই যে ইন্টিগ্র্যান্ডটা, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে ফর অল -1 লেস ইকুয়াল টু t লেস ইকুয়াল টু 1। বা এটাকে তুমি যদি একটু লিখতে চাও এইভাবেও লিখতে পারো, -1 1। এটা যদি কঠিন লাগে তাহলে এইটার দিকে তাকাও। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা আমরা কী দেখলাম? এখানে যে ইন্টিগ্র্যান্ডটা আছে, এই ইন্টিগ্র্যান্ডটা সবসময় পজিটিভ বা 0 হবে, মানে কোনো দিন নেগেটিভ হবে না। আর দেখলাম যে যদি কোনো সময় 0 হয়ে যায়, স্যার এক্ষেত্রে তো কোনো দিনই 0 হবে না। না ভাই, 0 হতে পারে। দেখবে -1 থেকে 1 এর মধ্যে t ইকুয়াল টু -1/2 পড়ছে, তো এই t ইকুয়াল টু যদি তুমি -1/2 এখানে বসাও, তাহলে f -1/2 এর হোল স্কোয়ারটা কিন্তু 0 হয়ে যাবে। ভালো করে দেখো, 2 × -1/2 মানে -1 + 1 হোল স্কোয়ার মানে 0। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম? -1 থেকে 1 এর মধ্যে তুমি যাই ভ্যালু দাও না কেন, এই ইন্টিগ্র্যান্ডার ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 0, এবং এফটি যাই হোক না কেন আমরা -1 থেকে 1 এর মধ্যে অন্তত একটা টি খুঁজে পাবো, যার জন্য এফ অফ টি এর হোল স্কোয়ারটা এইটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়। এই ক্ষেত্রে টিটা কত না? টিটা 0.5। এবার তুমি ফাংশান চেঞ্জ করবে, এফটি চেঞ্জ করো, এফটি তুমি যা খুশি চেঞ্জ করো। ধরো তোমার মনে হলো আমি 3t নেবো, তা নাও। 3t মনে হলো 3t² + 5t + 6 নেবো, নাও না, কে বারণ করেছে? তখনও তুমি দেখবে এফটি এর হোল স্কোয়ারটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। হ্যাঁ, এবং হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে আমি অন্তত একটা টি তোমাকে খুঁজে দেবো, যার জন্য এফটি এর হোল স্কোয়ারটা স্ট্রিক্টলি গ্রেটার 0 হয়। স্যার আপনি যতদূর বললেন সব বোঝা গেল। তাতে কি হবে? তাতে এটাই হবে ভাই, যে মাপা স্যারের থিওরাম ওখানটায় আছে, তুমি দেখবে যে থিওরামটা ওটাই বলছে, যদি এই ইন্টিগ্র্যান্ডটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, এবং এই -1 থেকে 1 এর মধ্যে তুমি যদি অন্তত একটা টি খুঁজে পাও, যার জন্য এফটি এর হোল স্কোয়ারটা স্ট্রিক্টলি গ্রেটার 0 হয়, তাহলে আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো এই টোটাল ইন্টিগ্রেশনের মানটা অলওয়েজ কী হবে না? গ্রেটার 0। ওটাই লেখা আছে থিওরামটায়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারবো? এফ হচ্ছে গ্রেটার 0 হয়ে যাচ্ছে কখন না? ফর এফ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তুমি দেখে নাও। তবে একটা কথা ভাই, পরীক্ষায় এগুলো সাধারণত দেয় না, তবে যদি পড়ে তোমাকে p3-র জন্য দেবে না, দেবে কার জন্য? তোমাকে দেবে pn এর জন্য দেবে। স্যার pn কি? pn এর মধ্যে যত রিয়েল পলিনোমিয়াল আছে পৃথিবীতে সমস্ত থাকবে, ডিগ্রি হচ্ছে লেস দ্যান n হবে।
লেস দ্যান এন হবে, ঠিক আছে। P3-র মধ্যে সমস্ত রিয়েল পলিনোমিয়াল থাকে ডিগ্রি লেস দ্যান 3 হয়, মানে 3-এর চেয়ে ছোটো হয়। Pn-এর মধ্যে যত রিয়েল পলিনোমিয়াল আছে প্রত্যেকে থাকবে ডিগ্রিটা লেস দ্যান এন হবে, আর জিরো পলিনোমিয়ালটা সঙ্গে থাকে, ঠিক আছে। তাহলে আমি যেটা এক্ষুনি স্ক্রিন অ্যাটাচ করবো সেখানে দেখবে Pn থাকবে, আর যদি যদি P3-র জন্য পড়ে তাহলে এনের জায়গায় 3 বসিয়ে করে দেবে, একই ব্যাপার। বাট P3 পড়ে না, যদি পড়ে Pn পড়বে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে বইতে দেখবে যেটা স্ক্রিনে অ্যাটাচ করেছি সেটা -1 থেকে 1 না হয়ে সব জায়গায় দেখবে 0 থেকে 1 আছে। তো একই তো ব্যাপার ভাই, -1 থেকে 1 পারলে তুমি 0 থেকে 1 পারবে না, একই জিনিস, ঠিক আছে। আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও, তারপরে আমি আবার পরের পোর্শনটা ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে। তাহলে একইভাবে আমি যদি বলি তোমাকে P3 আর রাখবো, আর ইনার প্রোডাক্টটা আমি ঠিক এইভাবে না ডিফাইন করে আমি যদি তোমাকে ধরো এইভাবে ডিফাইন করে দিই তাহলে হবে? তাহলে কি ইনার প্রোডাক্ট হবে না হবে না? মানে ইন্টারভ্যালটা খালি পাল্টে দিই, একই তো, অবশ্যই হবে। কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাহলে ওটাও কিন্তু তোমার তাহলে ইনার প্রোডাক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার ধরো আমি P3 না বলে যদি P2, P5, P6 বলি, সব কটাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই P3 ডাইমেনশনটা হচ্ছে 3 মাপাসারের অনুযায়ী, আর বিদেশি অথারেগুলো যদি হয়ে যায় তাহলে এখন 4 হয়ে যাবে। কেন? ওটা আছে 3 ডিগ্রি পলিনোমিয়াল তো থাকবে, তখন 4 হয়ে যাবে। এখন x³ রাখতে হবে। এবারে কথাটা বলছি, তাহলে এই যে ভেক্টর স্পেসগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল, ঠিক আছে। বেসিসে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে হচ্ছে ফাইনাইট ডাইমেনশন। এবার তোমাকে আমি একটা ইনফাইনাইট ডাইমেনশনাল দিচ্ছি, ধরো সেটা কে, সেটা হচ্ছে V সমান P মানে PR, মানে এখানে যত রিয়েল পলিনোমিয়াল হয় 100 ডিগ্রি, 1000 ডিগ্রি, 50,000 ডিগ্রি সমস্ত কিছু থাকবে। যেমন এখানটা থাকবে কে না 500 x³ প্লাস 2 x⁻50,000 প্লাস x⁻1900। আরে কথাটা কি আমি খারাপ বলছি? মানে আমার যত বেশি ডিগ্রি হয় সব, মানে যত পৃথিবীর রিয়েল পলিনোমিয়াল আছে প্রত্যেকে মজুদ থাকবে। এরকম এটাকে রোস্টার ফর্মে লেখা সম্ভব না, জাস্ট আমি তোমাদের সুবিধার্থে দু একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তার সঙ্গে জিরো পলিনোমিয়াল তো থাকবেই। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় আর কি বলো না, কি নেই, যত কিছুই আছে। তখন কি তুমি তার বেসিস লিখতে পারবে? বেসিস তো 1x, x², x³ এ তো থেমে থাকবে না, এ তো চলতেই থাকবে, তার বেসিস ফাইনাইট হবে না। সেই জন্য এটাকে বলা হয় ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এটা কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে, আমি কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, এটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। সেক্ষেত্রেও যদি আমি একই জিনিস রাখি, আমি খালি এটাকে মুছে দিলাম, এটা -1 থেকে 1 রাখি কি 0 থেকে 1 রাখি, কোনো ম্যাটার করে না, সেটাও কিন্তু একইভাবে তুমি দেখবে, ওটাও কিন্তু তোমার ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এক্ষেত্রে PR ব্র্যাকেটে যদি আর দেই, তার সাথে এইটা যদি নিই, তাহলে এটাও একটা কি হয়ে যাচ্ছে বলো? এটাও একটা কি স্পেস হয়ে যাচ্ছে? হ্যাঁ, কি প্রোডাক্ট সেটা বলবে তো? এটাও রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যে ভেক্টর স্পেসটা আছে, এই যে V আছে, মানে আমরা তো VR এটাকে একসাথে বলি রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, যদি হচ্ছে ভিটা ওভার দ্য ফিল্ড R হয়, ঠিক আছে। তাহলে এই যে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেসটা আছে, এইটার ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? ইনফাইনাইট ডাইমেনশনাল। ভিটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল। আর বাকি এর আগে যতগুলো করলাম, যেমন ধরো R2 যদি নিই, R2 আর তার সাথে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট নিচ্ছি, তাহলে সেইটা হয়ে যাচ্ছে কি এখানে ভিটা হয়ে যাচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? তাহলে এই ক্ষেত্রে এইটাকে বলবো আমরা কি? এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো আমরা ইউক্লিডিয়ান স্পেস। রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস তো বটেই, তার সাথে কি হচ্ছে বলো? ইউক্লিডিয়ান স্পেস, SPACE। স্যার এটাকে ইউক্লিডিয়ান স্পেস বলতে পারবো না, কেন না? এখানে যে ভেক্টর স্পেসটা আছে এটা ফাইনাইট ডাইমেনশনাল নয়, এটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? ঢুকেছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। ধরো কোনো একটা ভেক্টর স্পেসকে আমি খালি তোমাকে বলেছি ইনার প্রোডাক্ট স্পেসটা প্রমাণ করতে, তাহলে তোমাকে কি দেখাতে হবে? যে ওটা ভেক্টর স্পেসের সাথে আমি ওখানে এমন একটা ম্যাপিং ডিফাইন করতে পারবো যেটা কিনা ওই ভেক্টর স্পেসের উপরে ইনার প্রোডাক্ট হয়ে যাবে। ইনার প্রোডাক্ট স্পেস মানে কি? একটা ভেক্টর স্পেসকেই তো ইনার প্রোডাক্ট স্পেস বলা হয়, কিন্তু সবসময় বলতে পারি না। যদি একটা ভেক্টর স্পেসের উপরে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা যায়, তখন সেটাকে বলবো কি?
তখন বলবো ইনার প্রোডাক্ট স্পেস। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তার উত্তরটা দেওয়া উচিত কারণ আমি আগে করিয়েছি। প্রশ্নটা হচ্ছে একটা ভেক্টর স্পেস কে, মানে যদি ভেক্টর স্পেসটা আদবে ইনার প্রোডাক্ট স্পেস হওয়ার যোগ্যতা রাখে, তাহলে সেটাকে কি আমি কেবলমাত্র একভাবেই ইনার প্রোডাক্ট স্পেস প্রমাণ করতে পারি, না একাধিক উপায় করতে পারি? প্রশ্নটা হ্যাঁ, কি কখন বলো দেখি, বলো। ভালোই তো বললে, একাধিক উপায় করতে পারি। হ্যাঁ বলো, তার উদাহরণ তো আমি করিয়েছি। খালি তোমাকে এটাই বলতে হবে যে অমুক ভেক্টর স্পেসটা ছিল আর ওটাকে আপনি দুভাবে ইনার প্রোডাক্ট স্পেস দেখিয়েছেন, একই ভেক্টর স্পেসটাকে আপনি দুইভাবে ইনার প্রোডাক্ট স্পেস দেখিয়েছেন। R2 R3 কথা বলছো? না তো, R2 তো একটা আলাদা ভেক্টর স্পেস, R3 তো একটা আলাদা ভেক্টর স্পেস। আমি একই ভেক্টর স্পেসকে দুইভাবে ইনার প্রোডাক্ট স্পেস দেখিয়েছি। হ্যাঁ, কি দুটো সেটাই তো ওটা না। তুমি বলো, তুমি একটা কিছু একটা বলতে চাইছো। একটু আগে করিয়েছি কিন্তু এখনো বোর্ডের সামনে ভাসছে। মানে একই ভেক্টর স্পেস, ধরো ভেক্টর স্পেসটা ভি, সেটা তো আমি বলবো না, বললে বুঝে যাবে। ওটাকে আমি দুইভাবে ইনার প্রোডাক্ট স্পেস দেখিয়েছি, মানে ইনার প্রোডাক্টটা আমি দুইভাবে ডিফাইন করেছি। হ্যাঁ কিরম? হ্যাঁ ওটা তো নোটেশনকে আলাদা করে বলো। হ্যাঁ মানে P3R বলছো তাই তো? হ্যাঁ P3Rকে আমি দুইভাবে হ্যাঁ দুইভাবে মানে কি হয় বলো, কি ভাবে বলো? ঠিকই তো বলছো, এত ঠিক বলেছো। এটা বলা উচিত ছিল। আচ্ছা, P3Rকে আমি হচ্ছে দুইভাবে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস দেখিয়েছি। তার মানে কি দুটো ডিফারেন্ট আমাকে রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হবে। রিয়েল ইনার প্রোডাক্ট মানে আদৌ হচ্ছে একটা ম্যাপিং। একটা ম্যাপিং আমি ডিফাইন করেছি -1 থেকে 1, আরেকটা ম্যাপিং ডিফাইন করেছি 0 থেকে 1। বলাটা বলা উচিত ছিল কিনা? বোর্ডে আছে বলে দিচ্ছি, এটা বলা উচিত ছিল না। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে একটা ইউক্লিডিয়ান স্পেসকেও এই যে ইউক্লিডিয়ান স্পেস আছে, ইনফ্যাক্ট আমি এটা কেন বলছি, আমি P3R-কেও তো ইউক্লিডিয়ান স্পেস বলতে পারি রে বোকার দল। P3R ডট এটাকে ইউক্লিডিয়ান স্পেস বলতে পারি না? হ্যাঁ, তাহলে একটা ইউক্লিডিয়ান স্পেসকে যে একভাবে ইউক্লিডিয়ান স্পেস দেখানো যায়, বা আর একটু ইউক্লিডিয়ান স্পেস বলেই দিলে কি হবে না, ওটা ঠিক না। একটা ভেক্টর স্পেসকে যে কেবলমাত্র একভাবেই ইউক্লিডিয়ান স্পেস দেখানো যায় এরকমটা নয়, একাধিকভাবেও দেখানো যেতে পারে। যেমন -1 থেকে 1, 0 থেকে 1 আমি দেখিয়েছি, কোনো প্রবলেম হয়নি। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তোমাকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। R2টাকে একভাবে তোমাকে আমি ইউক্লিডিয়ান স্পেস দেখালাম, তো আমি আরেকভাবে দেখাবো। তাহলে আরেকভাবে দেখানো মানে কি, R2-র উপরে যে ইনার প্রোডাক্টটা ডিফাইন করবো, মানে যে ম্যাপিংটা ডিফাইন করবো, সেটা কী হচ্ছে বলো? দুইভাবে করতে হবে। তাহলে R2-র দুটো ভেক্টরকে A1 A2, তার সাথে কী হচ্ছে বলো? B1 B2। এবার এখানে আমি ধরো ইনার প্রোডাক্টটা এইভাবে ডিফাইন করছি। তাহলে এখানে ইনার প্রোডাক্টটাকে নোটেশনটা দিই। এটা কোথা থেকে কোথায় যাচ্ছে বলো? R2 ক্রস R2 থেকে কোথায় যাচ্ছে? RA। এবার ধরো এটাকে আমি এইভাবে ডিফাইন করছি। ধরো 2A1 B1 প্লাস 2A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1, A1 B2 প্লাস A2 B1 প্লাস A2 B2। আগেরটা কি করেছিলাম? আগেরটা A1 B1 প্লাস A2 B2। তাহলে এক্ষেত্রে একই ভেক্টর স্পেসটা হচ্ছে R2, তার আগে ইনার প্রোডাক্টটাকে একভাবে ডিফাইন করেছি। আর এটা ইনার প্রোডাক্ট বলা তো উচিত নয়, কারণ আমরা তো ইনার প্রোডাক্ট কোনো প্রমাণ করিনি। তাহলে এখানে যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটাকে তো আলাদাভাবে ডিফাইন করলাম। এবার যদি দেখি এটা ইনার প্রোডাক্ট হয়ে যাচ্ছে, মানে চারটে কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে, তখন আবার R2-কে আমি বলবো ইউক্লিডিয়ান স্পেস বা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, তার মানে R2 এখানে একরকমভাবে ডিফাইন করেছিলাম, এখানে একরকম, মানে R2 যে ইউক্লিডিয়ান স্পেস হচ্ছে সেটা আমি কিন্তু দুইভাবে দেখিয়ে দেবো। এবার বলো কোনটা দেখাতে হবে? একে কি আছে বলো কি আছে বলো? এটা A1 A2 সরি A1 A2 B1 B2, এটা সমান আমাকে শেষে গিয়ে কি দেখাতে হবে বলো? B1 B2 A1 A2 হয়েছে। এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে 2A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1 প্লাস A2 B2। এবার এটা সমান সাজানো আমাদের পক্ষে কঠিন হবে, আমরা ব্যাক ক্যালকুলেশন করবো। এটা সমান কী হবে? দাদা রুলটাকে বুঝাতে দাও। রুল কি বলছে ভালো করে বুঝবে। প্রথমেরটা গুণ হবে, সাথে 2 থাকবে। তারপর প্রথমেরটা শেষেরটা, তারপর শেষেরটা প্রথমেরটা, তারপর শেষেরটা। তাহলে এখানে প্রথমেরটা গুণ হবে, তার সাথে 2 থাকবে। তার প্রথমেরটা শেষেরটা, তাহলে B1 A2, তারপর শেষেরটা প্রথমেরটা B2 A1, তারপর B2 A2। এবার দেখো তো এটা একই কিনা? একই কি একই না? একই নয়।
ঘুরিয়ে ফিরিয়ে একটু আছে, তা তোমার প্রবলেম কোথায়? এ টু বি টু মানে বি টু এ টু, তো তোমার প্রবলেম কোথায়? এটা বোধহয় এখানে আছে আর এটা হচ্ছে এখানে আছে, তো প্রবলেম কোথায়? তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। এবার দ্বিতীয় কন্ডিশন কী ছিল বলো, বলো 2 নম্বর। A1 A2 তার সাথে কী নিতে হবে বলো? হ্যাঁ, তার মানে B1 প্লাস C1 আর B2 প্লাস C2, ঠিক আছে? এটা আলফা, এটা বিটা, আর গামা ধরো নিয়েছি C1 C2, তাহলে এখানে কী নিতে হবে? বিটা প্লাস গামা, তো তাহলে বিটা প্লাস গামা এটা প্লাস এটা, তাহলে B1 প্লাস C1 আর B2 প্লাস C2, এইটা নিতে হবে। তা নিয়ে কী করতে হবে বলো? তাহলে রুলস কী বলছে? আচ্ছা রুলস পরে বলবে, আগে তুমি শেষে কী দেখাতে হবে সেটা আগে বলো। বলো আলফা বিটা প্লাস গামাকে কী দেখাতে হয়? আলফা বিটা প্লাস আলফা গামা, এটাই দেখাতে হয় তো, না আরও ভেঙে ভেঙে করবো? এটাই হচ্ছে আলফা, এটাই হচ্ছে বিটা প্লাস গামা, আলফা এটা, বিটা এটা, গামা এটা, হয়েছে? তাহলে এটা দেখানোর জন্য এটা কি দেখাতে হবে বলো? আলফা বিটা কি দেখাতে হবে? আলফা বিটা মানে এটা ধরে টুকে দিতে হবে নাকি? তাহলে 2 বুঝতে পারছো না? 2A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1 প্লাস A2 B2 প্লাস আলফা গামা, তাহলে এটা আলফা এটা গামা, তাহলে প্রথমেরটা আর প্রথমেরটা গুণ করবো, সাথে 2 দেবো নাকি? হ্যাঁ, তাহলে 2A1 C1 প্লাস প্রথমেরটা শেষেরটা, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, তা বলো A1 C2 প্লাস বলো বাহ A2 C1 প্লাস A2 C2 হলো। এবার চলো, এবার এটা বলো, এটা কী হবে? প্রথমেরটা তাহলে 2 ইন্টু A1 ইন্টু B1 প্লাস C1 প্লাস বলো, এটা C1 লিখেছি, হ্যাঁ প্রথমেরটা সেটা, তাহলে A1 ইন্টু তারপর ভুল হচ্ছে, প্রথমেরটা আর শেষেরটা, তাহলে তুমিই তো ভুল বললে, তাহলে প্লাস প্রথমেরটা এটা, তাহলে A2 ইন্টু প্লাস C1 প্লাস A2 ইন্টু B2 প্লাস C2। এবার এটাকে ভাঙলে এটা হয় না দেখে না, আর করতে ভালো লাগছে না, সব মিলছে? ক্লিয়ার। একইভাবে বাকি দুটো কি দেখাবো না পারবে? নাকি একটা জাস্ট দেখিয়ে দেবো? শেষেরটা দেখিয়ে দেবো কি? হ্যাঁ, লাস্টেরটা চলো দেখিয়ে দিই। লাস্টেরটা কী হয়েছে বলো? লাস্টেরটা হচ্ছে আলফা মানে A1 তার সাথে A1 দেখাতে হবে। তাহলে A1 গুণ করলে কী হয় বলো? 2 স্কোয়ার প্লাস বলো A1, সরি A1 A2 আলফা A1 A2, তাহলে 2A1 স্কোয়ার প্লাস A1 A2 প্লাস বলো A2 A1 প্লাস A2 স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো? A1 স্কোয়ার প্লাস A1 স্কোয়ার প্লাস 2A1 A2 প্লাস A2 স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? A1 স্কোয়ার প্লাস A1 প্লাস A2 স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা? এটা লেখা যায়? এবার আমাকে কি দেখাতে হবে? এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। আর 0 কখন হবে? 0 হবে যদি এই আলফাটা থিটা হয়ে যায়, আর এক্ষেত্রে থিটা R2 ক্ষেত্রে থিটা মানে 0 তার মানে আমাকে এটাই দেখাতে হবে যে এটা গ্রেটার দ্যান 0 হবে। আর 0 কখন হবে? যদি যে 0 ইফ এটার ভ্যালু হচ্ছে 0 হবে ইফ কী হবে বলো? যদি আলফা ইকুয়াল টু থিটা মানে A1 A2 ইকুয়াল টু 0 এটা আমাকে দেখাতে হবে। এবার তুমি আমাকে আগে বলো যে দুটো বর্গের সমষ্টি আছে, এটা তো নেগেটিভ হতে পারবে না, কিন্তু ইকুয়াল টু 0 হতে পারবে। ইকুয়াল টু 0 কখন হয়? যদি এটাও 0 হয় আর যদি এটাও 0 হয়। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে দুজনের বর্গের সমষ্টি 0 হয় কখন? যদি এটাও 0 হয় আর যদি এটাও 0 হয়। তাহলে A1 0 এখানে বসিয়ে দিলে কি হয়? A2 0। তাহলে এটা 0 হচ্ছে কখন? যদি A1ও 0 হয় A2ও 0 হয়। তার মানে A1 A2 যদি 0 হয়, সেটাই তো হলো ভাই। 0 হবে কখন? না যদি এটা 0 হয়, আদারওয়াইজ কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে আমি এটাকে ঘুরিয়ে এভাবেও লিখতে পারি, এটা গ্রেটার দ্যান 0 ইফ A1 A2 নট ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কিনা? মানে দ্যাট ইজ ইফ, এটা বললে আরও বুঝবে। এটার মানে কি? আলফা নট ইকুয়াল টু কি? থিটা। দেখো বুঝতে পারছো কিনা? হয়েছে? তাহলে ইউক্লিডিয়ান স্পেস হলো, কিন্তু এটা হচ্ছে 2 ভাবে হলো। হ্যাঁ, তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রশ্নটা করার আগে আমাকে কমপ্লেক্স ইনার প্রোডাক্টটা একটু বোঝাতে হবে, ঠিক আছে?
ওইটা একটু বুঝিয়ে নিয়ে আমি বোঝাচ্ছি। আচ্ছা 5 মিনিট একটু রেস্ট নিয়ে, অনেকক্ষণ একটানা হচ্ছে তো, দেখে নাও, আমি বইয়ের জায়গাগুলো একটু দেখে নিচ্ছি। আচ্ছা ওরাও দেখে নিক, দাঁড়া আমি যেগুলো দেখতে বলবো তার বাইরে দেখবে না, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। প্রথমে দেখো, আমি আগে কোথায় পড়তে হবে একটু বলেছি, দেখো 184 পাতায় রিয়েল ইনার প্রোডাক্ট ওই যে স্ট্যান্ডা আছে ওইটা পড়বে, তার নিচে ডেফিনেশান লেখা আছে দেখতে পাচ্ছ ইউক্লিডিয়ান স্পেসের ওই মাঝামাঝি জায়গায়, মানে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের উপরেই ওইখানে ইউক্লিডিয়ান স্পেসের ডেফিনেশনটা ভুল লেখা আছে, ঠিক আছে, কোথায় ভুল আছে সেটা বলবো, ওটা পড়বে না। তারপরে এদিকে এক্সাম্পল আছে দেখো 185 পেজে, এক্সাম্পল 1 পড়বে, এক্সাম্পল 2 পড়বে, এক্সাম্পল 3টা দরকার নেই, 4 পড়বে, আর এক্সাম্পল 5 পড়বে। কথাটা বোঝা গেল যা যা বললাম? না 3 বললে কঠিন লাগবে, ছেড়ে দাও, ওটা দরকার নেই। তার পরিবর্তে আমরা আরও অনেক অঙ্ক করব, ঠিক আছে, আর ওটা লাগবেও না খুব একটা, ঠিক আছে, ওগুলো পড়ো, আমি 5 মিনিট পরে আবার পড়াচ্ছি। তাহলে দেখো এতক্ষণ আমরা কে রিয়েল ভেক্টর স্পেস ফর্ম করবে, কে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ফর্ম করবে, হ্যাঁ, তার আগে করলাম কে রিয়েল ভেক্টর স্পেস ফর্ম করবে না, হ্যাঁ, সেসব কিছু দেখলাম। এবার হচ্ছে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে, সেইটা হচ্ছে শিখবো, ঠিক আছে। আচ্ছা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস যখনই বলবো, এই কমপ্লেক্স ইনার প্রোডাক্ট মানে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের আগে তো কমপ্লেক্স ইনার প্রোডাক্টটা তো আমাদেরকে জানতে হয়, মানে সেই ম্যাপিং, ঠিক আছে। এবার এখানটা রুলসগুলো একটু আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা এবার আগে বলো যে যখনই কমপ্লেক্সের কথা আসছে, তাহলে ভিটাকে আমরা ধরবো কমপ্লেক্স ভেক্টর স্পেস, তার মানে এক্ষেত্রে ফিল্ডটা কে হবে? ব্যাস তুমি যে বললে আমি খুশি হয়ে গেছি, ঠিক আছে। তাহলে ভিটা হচ্ছে কি একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। এবার ইনার প্রোডাক্ট কথাটার মানেই কি, সেটা একটা ম্যাপিং হবে। তার ম্যাপিংটার মানে কি, এই এরকম 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 দেখতে হবে, সেটা কোথা থেকে কোথায় যাবে, ভি ক্রস ভি থেকে কোথায় যাবে, এফ মানে এক্ষেত্রে কি, এক্ষেত্রে সি হয়ে যাচ্ছে। কথাটা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। এবার এরও কি আছে, যে কোনো ম্যাপিং হলেই কি হয়ে যাবে না, এরও কন্ডিশন আছে। এর 3টে কন্ডিশন আছে। প্রথমে ওখানে তোমরা কি লিখেছিলে বলো, আলফা বিটা সমান কি লিখেছিলে বলো, বিটা আলফা, কিন্তু এখানে এরকম না, এখানে এর কনজুগেট হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথা ঢুকেনি। মানে বিটা আলফা হবে, দাঁড়াও এটা কি ধরনের নাম্বার বলো তো? এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে আলফা বিটা, এর হচ্ছে ইমেজ, আলফা বিটার ইমেজটাকে ডিনোট করা হয় এরকমভাবে। এবার ইমেজ মানে কি, এই দিকে যাবে কোডোমেন সেটে, তার কোডোমেন সেটটা সি, মানে এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটা কি, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, ওই জন্য এর মাথায় বার চাপানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর দুটো, আর এখানে আগেরটা 4টে ছিল, এখানে দুটোতেই হয়ে যাবে, ঠিক আছে। উদাহরণ দিচ্ছি, আগে আমি এটা লিখে নিই, একটু দাঁড়াও, উদাহরণ দেবো, কিছু চিন্তা করবে না। এবার ধরো তোমাকে দেওয়া হচ্ছে সি আলফা প্লাস ডি বিটা, এটা হচ্ছে গামা। তাহলে এটা হয়ে যাবে কি বলো তো, এটা হয়ে যাবে সি, এটা আলফা গামা প্লাস ডি, এটা কি হবে, বিটা গামা। কথাটা মাথায় ঢুকেছে? সি আর ডি কোথায় আছে বলো তো? হ্যাঁ, সিডি হচ্ছে সি এর এলিমেন্ট, মানে এগুলো স্কেলার। সি তো একটা ফিল্ড এলিমেন্ট হলে স্কেলার, আলফা বিটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এরকম লিখে দিই, ফর অল বলো আলফা বিটা গামা বিলংস টু ভি, এই সি কে বলে রে, অ্যান্ড ও আমি ভুল শুনেছি, তাহলে ফর অল, আচ্ছা হয়েছে, ভুল হয়েছিল। সিডি কোথায় থাকবে বলো? সিডি হচ্ছে থাকবে সি এর মধ্যে, কমপ্লেক্স নাম্বারের সেট। আর 3 নম্বরটা থাকবে কি না, আলফা, এটা কি হবে বলো, গ্রেটার দ্যান 0, আলফা গ্রেটার দ্যান 0 অ্যান্ড অ্যান্ড থিটা কি হয়ে যাবে বলো, থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। এইটা এসে মাবাসারের বইতে লেখা আছে, ঠিক আছে। আলফা গ্রেটার দ্যান 0, আচ্ছা একটু ভুল লিখলাম, সরি, ফর আলফা নট ইকুয়াল টু থিটা, ঠিক আছে, আলফা নট ইকুয়াল টু থিটা অ্যান্ড থিটা ইকুয়াল টু 0। কথাটা কি বলছে, নাম যদি বলো তাহলে নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে কনজুগেট সিমেট্রি। মাপাসার দেননি, তবু আমি নিজের থেকে তোমাকে বলে দিচ্ছি, কনজুগেট বলো না রে, সিমেট্রি। স্যার আগেরটায় সিমেট্রি ছিল, এখানে কনজুগেট বললেন কেন? না এর কনজুগেট, এটাকে বলা হয় কি কনজুগেট। এই যে 2 + 3i এর কনজুগেট কি হয় না, 2 - 3i, তাহলে কনজুগেট হয়ে তারপর সিমেট্রিক হচ্ছে, দেখো, ওই জন্য কনজুগেট সিমেট্রি। আর এইটাকে কি বলে, এইটাকে তোমার বলে হচ্ছে হোমোজেনিটি। কি বলে বলো? হোমোজেনিটি। আর এইটাকে বলে পজিটিভিটি, বা যেহেতু এখানটা একটা 0 কেস আছে, ওই জন্য আরও পার্টিকুলার বললে নন নেগেটিভিটি। কী বলে বলো? নন নেগেটিভিটি। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢোকেনি। আচ্ছা এইবার একটা ইনার প্রোডাক্ট বলি, ধরো আগেরটা কি R2 দিয়ে বুঝিয়েছিলাম, এবার এখানে ধরো কী বুঝাচ্ছি, C2। কথাটা ক্লিয়ার? C2 এর একটা ভেক্টর কী হবে স্যার? একটা ভেক্টর ধরো 2 + i, আর এটা হচ্ছে 3 - 5i। আরে ভাই R2 এলিমেন্ট হলে 2, 3 নাও, মানে দুটো রিয়েল নাম্বার নাও। C2 মানে কি, দুটো কমপ্লেক্স নাম্বারকে নেবে। C3 হলে কী হবে, আরেকটা এখানে কমা দিয়ে আরেকটা কিছু থেকে যাবে, হয়েছে, বাস।
তাহলে C2 একটা ভেক্টর স্পেস, ইয়েস অর নো? C2 একটা ভেক্টর স্পেস, ঠিক আছে। আর এখানে ফিল্ডটা হয়ে যাচ্ছে C, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তোমাকে কি করতে হবে বলো? দুটো C2 এলিমেন্ট নিতে হবে। তার দুটো C2 এলিমেন্ট ধরো এরকম নিচ্ছি। না ওটা তুমি পার্টিকুলার বলছো, আমি একটা ম্যাপিং ডিফাইন করবো না। ম্যাপিং ধরো এরকম নিচ্ছি, ধরো C2 মানে কি A1 A2, তার সাথে থাকবে কি না B1 B2। এবার একটা প্রশ্ন করছি, দেখি কে বলতে পারে। এই A1 A2 B1 B2 এগুলো সব কী ধরনের নাম্বার? কমপ্লেক্স নাম্বার, কারণ এটা C2 মানে কি এটা C2-র মধ্যে আছে, মানে এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তো এটাকে ডিফাইন করা হয় এরকমভাবে, A1 B1 কনজুগেট, B1 এর কনজুগেট, A1 B1 কনজুগেট প্লাস বলো A2 B2 কনজুগেট। স্যার কনজুগেট দেওয়ার কী দরকার? আগে যে শিখালেন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা, আগের স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট শেখায়নি আটটুর বেলাস, কী হয়েছিল বলো? A1 B1 প্লাস A2 B2। আচ্ছা একটা কথা একটু বলে দিই, তখন বলতে একটু ভুলে গেছিলাম। যখন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হবে না, তখন তুমি চাইলে এটাকে তুমি চাইলে আলফা ডট বিটা লিখতে পারো। কথাটা মাথায় ঢুকলো না? এটা কোন ক্ষেত্রে? রিয়েল ইনার প্রোডাক্টের কথা বলছি। রিয়েল ইনার প্রোডাক্ট যখন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হবে তখন শুধুমাত্র এই নোটেশনটা ইউজ করা যায়, নাহলে কিন্তু করা যায় না। মাথা ঢুকেছে? কোথায় লেখা আছে একটু বলে দিচ্ছি, দেখো একটু পড়ে নাও ভাই। 185 পেজে এক্সাম্পল 1-এ শেষের দিকটা দেখো একটু। 185 পেজে এক্সাম্পল 1-এর একটু শেষের দিকটা দেখো। দিস ইনার প্রোডাক্ট ইজ কল্ড স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অ্যান্ড ইজ অফেন ডিনোটেড বাই ডট প্রোডাক্ট ডিনোটেড বাই আলফা ডট বিটা। এটা স্ট্যান্ডার্ডের জন্য, বাকি সময় কিন্তু করবে না, দরকার হলে কোনো সময় করবে না, সেটাই বরঞ্চ ভালো, ঠিক আছে। বাস ছেড়ে। এবার ফিরে আসি পুরোনো জায়গায়, যে স্যার এখানটা এরকম কনজুগেট দিচ্ছেন কেন? কনজুগেট না দিলে না এটা স্যাটিসফাই করবে না, তুমি দেখবে, দেখাচ্ছি। তাহলে এটা কি বলো ভাই? এটা হচ্ছে আলফা, এটা কি? এটা হচ্ছে বিটা, ঠিক আছে। আলফা বিটা কীভাবে ডিফাইন করা হয়েছে? না এইভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে এবার আমাকে কি দেখাতে হবে বলো? আলফা বিটা এটাকে কার সাথে সমান দেখাতে হবে? কার সাথে সমান দেখাতে হবে বলো? বিটা আলফা এর হচ্ছে কনজুগেটের সাথে সমান হতে হবে। আচ্ছা আলফা বিটা কোথায় লেখা আছে? আলফা বিটা তো এখানে লেখা আছে, তো এটাকে কি আমি আবার ক্যালকুলেট করব? তাহলে এবার শুধু এটাকে ক্যালকুলেট করে তার রেজাল্টটা এটার সাথে সমান হবে দেখিয়ে দিই, নাকি প্রবলেম হবে? আচ্ছা তার আগে প্রপার্টি বলো, কে বলতে পারে? Z1 প্লাস Z2 বার কী হয়? ও সুপার কমপ্লেক্স নাম্বারে শিখেছিলে। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, দেখি বলতে পারে কে? Z1 ডট Z2 বার দুটো কমপ্লেক্স নাম্বারে গুণফল হলে কী হয়ে যায়? Z1 বার ডট Z2 বার। এগুলো সব ক্লিয়ার? বাস তাহলে চলো বিটা আলফা এর হচ্ছে আমরা কনজুগেট বার করবো। তাহলে বিটা আলফা মানে কি? বিটা মানে কোনটাকে বলো? B1 B2 বলো কমা A1 A2 এর হচ্ছে বার, মানে কনজুগেট আর কি। তাহলে এটা হলে কি হয় বলো? B1 A1 বার B1 A1 বার প্লাস B2 A2 বার, তাই তো মানে দাঁড়াচ্ছে ভাই। প্রথমটা আর সেকেন্ডটার কনজুগেটের গুণ, দ্বিতীয়টার কনজুগেটের গুণ। এবার এর বারটা তো দাওনি তুমি। এবার এটাকে মনে করো Z1, এটাকে মনে করো Z2। তাহলে Z1 প্লাস Z2 হোল বার মানে কি? Z1 বার, তাহলে B1 A1 বার তার হোল বার প্লাস B2 A2 বার তার হচ্ছে হোল বার। এটা কোন প্রপার্টি খাটালাম? এটা হচ্ছে এই প্রপার্টিটা খাটালাম, Z1 প্লাস Z2 বার। এবার হচ্ছে এইটা খাটাবো, এটা Z1, এইটা হচ্ছে Z2। তাহলে Z1 ডট Z2 বার, তাহলে কি হয়? Z1 বার আর Z2 বার, বারের বার, হ্যাঁ B2 বার, আর A2 কি হচ্ছে বলো? বারের বার। তাহলে B1 A1 প্লাস বলো B2 বার A2। এবার দুটো কমপ্লেক্স নাম্বারকে ঘুরিয়েও চাইলে আমরা গুণ করতে পারি, A1 B1 বার প্লাস A2 B2 বার। দেখো বুঝতে পারছো কি না? আচ্ছা এবার বাকি দুটো না এটা তোমাদের উপরে ছাড়লাম, এটা হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা নাহলে লাস্টটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাস্টটা একটু দেখিয়ে দিই। লাস্টটা কী বলেছে বলো? আলফা, ঠিক আছে। তাহলে আলফা মানে কী হবে বলো? আলফা মানে A1 A2, তার সাথে কি থাকবে আবার? A1 A2। কী করে বুঝতে পারছো না? তাহলে A1 বার প্লাস A2 বার। আচ্ছা এটাকে বলতে পারে Z বার সমান কি হয়? রিসেন্টলিও আলোচনা হয়েছে Z বার। হ্যাঁ মড Z বলো, তার কি বলো? তার কি? স্কোয়ার। ভেরি গুড। Z বার সমান মড Z স্কোয়ার। প্রুফ জেডের জায়গায় x প্লাস আইওয়াই বসাও, জেড বারের জায়গায় x মাইনাস আইওয়াই বসাও, গুণ করে দেখবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আর মড জেড মানে হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলো A1 বার কী হবে বলো? জলদি বলো। এই তো জেড বার, ব্যাস তার হয়ে গেল। মড A1 স্কোয়ার প্লাস কী হচ্ছে বলো? মড A2 স্কোয়ার।
এবার দেখো একটা জিনিসের উপরে ধরো জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তারপরে মড চেপে গেলে না সেটা একটা রিয়েল নাম্বারে পরিণত হয়ে যায়। কীভাবে স্যার? আরে ভাই জেড ধরো এ প্লাস আইবি আছে, তার মড চাপালে মানে কি এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কোনো আই ফাই দেখতে পাচ্ছ? তাহলে এটা একটা রিয়েল নাম্বার। তাহলে এই মড এ ওয়ান স্কোয়ার মানে এটা একটা রিয়েল নাম্বার, এই মড এ টু স্কোয়ার মানে এটাও একটা রিয়েল নাম্বার। তাহলে দুটো রিয়েল নাম্বারের এই আবার বলছি মড এ ওয়ান এইটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, তার মাথায় স্কোয়ার চেপেছে। মড এ টু এটাও একটা রিয়েল নাম্বার, তার মাথায় স্কোয়ার চেপেছে। এবার ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 0 হয় তখনই, দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হয় তখনই যদি সংখ্যা দুটি পৃথকভাবে 0 হয়, ঠিক আছে? আদারওয়াইজ কী হয়? গ্রেটার দ্যান 0 হয়। তাহলে কী হয়ে যাচ্ছে বলো? এটা এমনিতে গ্রেটার দ্যান 0 হবে, কিন্তু যদি 0 হয় অ্যান্ড ইফ a1 সমান 0 a2 সমান 0 দেন কী হবে বলো? দেন মড আলফা আলফা ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কি না? এটা কেন যে ইফ, তার মানে এটা কী হচ্ছে? আলফা কখন ইকুয়াল টু 0 হচ্ছে না? যখন a1 0 a2 0। তার মানে আলফাটা কী হচ্ছে? আলফাটা a1 a2 মানে এটা কী হয়ে যাচ্ছে? 0 0 হয়ে যাচ্ছে না? তার মানে আলফাটা থিটা হয়ে যাচ্ছে না? তাহলে আলফার জায়গায় থিটা বসিয়ে দিলে কী হবে? থিটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই যে থিটা 0 হয়ে গেল। আদারওয়াইজ আলফাটা কি? গ্রেটার 0। এই যে আলফাটা কী হয়ে যাচ্ছে বলো? গ্রেটার 0। প্রুফটা কি বোঝা গেল? এইটাকে বলা হয় কমপ্লেক্স, মানে এটাকে বলা হয় এই যে ভিটা নিয়েছি কমপ্লেক্স ভেক্টর স্পেস। এই কমপ্লেক্স ভেক্টর স্পেসের উপরে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। আগেরটা কী নিয়েছিলাম? নিয়েছিলাম রিয়েল ভেক্টর স্পেস, যেখানে ফিল্ডটা ছিল আর, সেইটার উপরে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট মানে কি বোঝায় না? বোঝায় মানে কম্পোনেন্ট ওয়াইজ গুণ a1 b1 প্লাস a2 b2। আর যদি বলা হয় যে ভিটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস হচ্ছে, মানে ফিল্ডটা যদি সি হয়, তাহলে তোমাকে যদি বলে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট মানে কি, তুমি বলবে a1 b1 কনজুগেট প্লাস a2 b2 কনজুগেট, বা a1 b1 বার প্লাস a2 b2 বার। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? ঢুকলো, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এখানটা ধরো C2 এটা কি? এটা একটা ভেক্টর স্পেস, এর সাথে এই যে এটা হচ্ছে কি হচ্ছে বলো? এটা একটা ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ কি না বলবে? একটা ভেক্টর স্পেস আছে, তার উপরে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা হয়েছে, তাহলে এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। স্যার আপনি তো একটু আগে বললেন R2 এটাও তো একটা ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ রে ভাই, ইনার প্রোডাক্ট স্পেস মানে সেটা রিয়েলের ক্ষেত্রেও হয়, কমপ্লেক্সের ক্ষেত্রেও হয়, তোমার অত ভেবে লাভ নেই। এবার তাহলে এটাকে কি বলতে হয় বলো? রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, আর এটাকে কি বলতে হয়? কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস। আচ্ছা এবার এখানে ভালো করে একটা কথা মন দিয়ে শুনবে। এইখানে আছে কি? একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস, কথার কথা এটা হচ্ছে ভিটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। আর তার উপর এটা কি আছে? এটা হচ্ছে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে। এই যে ইনার প্রোডাক্ট যেটা এখনই করলাম, এই যে এইটা হচ্ছে ইনার প্রোডাক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে ইনার প্রোডাক্ট। তাহলে এই টোটালটাকে এটাকে একত্রে কি বলবে? এটাকে বলতে পারবে কি বলো? এটাকে বলতে পারবে ইউনিটারি স্পেস, SPACE। তাহলে ইউনিটারি স্পেস মানে কি বুঝাবে? ইউনিটারি স্পেস মানে এটাই বলবে যে কোনো একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস আছে, তার সাথে কি করা আছে না? একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে। একটা কি ডিফাইন করা আছে? ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে। তাহলে সেটাকে বলা হবে ইউনিটারি স্পেস। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা ইউনিটারি স্পেস মানে তুমি বুঝেই যাবে যে ভেক্টর স্পেসটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস, তার সাথে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে। কথা ক্লিয়ার? আচ্ছা এবার এর যেমন ইউনিটারি স্পেস নাম আছে, এর তাহলে নাম নেই। এটা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস, তার নাম ইউনিটারি স্পেস। এটা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, তার একটা নাম থাকবে না? সেটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস। কি বলে বলো? ইউক্লিডিয়ান স্পেস। কিন্তু একটা শর্ত আছে, এখানে যে ভেক্টর স্পেসটা আছে সেটাকে হতে হবে ফাইনাইট ডাইমেনশনাল। ফাইনাইট ডাইমেনশনাল মানে কি বলো? খুব সহজ করে বললে তার বেসিসে ফাইনাইট সংখ্যক ভেক্টর থাকবে। R2 হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল। কেন না? তার বেসিসে মাত্র দুটো ভেক্টর আছে, 1 0 আর এটা হচ্ছে 0 1, ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে যদি বলা হয় এটা P2, এটা কি একটা ইউক্লিডিয়ান স্পেস? ভেবে চিন্তে উত্তর দাও। হ্যাঁ পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে সব যদি ধরো এসকে আমার অবশ্যই হবে, কারণ এটা ফাইনাইট ডাইমেনশনাল তো। আর রিয়েল ভেক্টর স্পেস P2 R, ঠিক আছে। তাহলে রিয়েল ভেক্টর স্পেস বা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হবে, এবং এই যে ভেক্টর স্পেসটা থাকবে সেটা কী হতে হবে? ফাইনাইট ডাইমেনশনাল। তাহলে সেটাকে বলা হবে ইউক্লিডিয়ান স্পেস। কিন্তু PR এইটা কিন্তু তোমার ইউক্লিডিয়ান স্পেস হবে না, কারণ এটা ফাইনাইট ডাইমেনশনাল নয়, এটা হচ্ছে ইনফাইনাইট। শুধু আর বসালে কে বলেছে হবে না? আর এর বেসিস আছে, আর এর বেসিস হচ্ছে 1। আমি বলেছিলাম মনে করো।
হ্যাঁ আর বসালে অবশ্যই এটা হবে, ঠিক বলেছো, একদম একদম ঠিক আছে, এটা তোমার ইউক্লিডিয়ান স্পেস হবে। আর আর এর ক্ষেত্রে তোমার ইনার প্রোডাক্ট ডিফাইন করা হয় কীভাবে জানো তো, স্ট্যান্ডার্ড ওয়েতে। ধরো এক্স আর ওয়াই এ দুটো কার এলিমেন্ট থাকবে, আর এটাকে এরকমভাবে ডিফাইন করা হয় এক্স ওয়াই, জাস্ট দুটো রিয়েল নাম্বার গুণ হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে? R2 ক্ষেত্রে হলে কী হবে, R2 ক্ষেত্রে এটা হবে x1 x2, তার সাথে নিতে হবে কি y1 y2, হ্যাঁ তাহলে এটা হবে x1 y1 x2 y2। কথার মাথায় ঢুকেছে? এবার শোনো, পড়ানো আজকে শেষ, কিন্তু মাপা স্যারের বইতে কিছু জায়গায় একটু ভুল আছে, ওইগুলোকে কারেক্ট করো, নাহলে সব হুমড়ি খেয়ে মরবে একবারে। এখানে যে 184 পাতায় মাঝামাঝি জায়গায় যে ডেফিনেশান আছে, ওইখানটায় কী লেখা আছে, এ রিয়েল ভেক্টর স্পেস ভি টুগেদার উইথ এ রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন্ড অন ইট ইজ সেড টু বি এ ইউক্লিডিয়ান স্পেস। কথাটা কি ঠিক আছে? তাহলে এখানে একটা ছোট্ট কথা যুক্ত করতে হবে, এ রিয়েলের মধ্যিখানে ওই অ্যারো চিহ্ন দিয়ে উপরে লেখো, এ ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস ভি টুগেদার উইথ এ রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন্ড অন ইট ইজ সেড টু বি ইউক্লিডিয়ান স্পেস। কথাটা মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? এরপরে নিচের দিকে দেখো, নিচের দিকে কী লেখা আছে, একদম নিচে দেখো একটা ডেফিনেশন লেখা আছে, এ কমপ্লেক্স ভেক্টর স্পেস ভি টুগেদার উইথ এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট ডিফাইন অন ইট। হ্যাঁ, আরে ভি যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস হয়, তার সাথে কোন ধরনের ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হয়? আমি তো বললাম, এই তো কমপ্লেক্স ইনার প্রোডাক্ট লিখলাম তো, এই তো। তাহলে টুগেদার উইথ এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট ডিফাইন অন ইট ইজ সেড টু বি আ ইউনিটারি স্পেস। এটা বলেছি না আমি বলিনি? কিন্তু তার নিচের লেখাটা ঠিক নয়, দেখো, এ ইউক্লিডিয়ান স্পেস ব্র্যাকেটে লেখা আছে অর ইউনিটারি স্পেস ইজ অলসো কল ইনার প্রোডাক্ট স্পেস। এই কথাটা কি ঠিক আছে? একদমই ঠিক নেই, ঠিক আছে? তাহলে যদি বলে, এবার একটা প্রশ্ন করছি, যে দেখি কে উত্তর দিতে পারে। তোমাকে শুধু বলা হলো ইনার প্রোডাক্ট স্পেস আর বলা হলো ইউক্লিডিয়ান স্পেস, এই দুটোর মধ্যে পার্থক্য বলো। ইনার প্রোডাক্ট স্পেস, আমি কমপ্লেক্স রিয়াল কিচ্ছু বলিনি, আমি খালি বলেছি ইনার প্রোডাক্ট স্পেস আর ইউক্লিডিয়ান স্পেস, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা করেই আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, আগে ফিল্ডের কথা মেনশন করো। আমাকে বলতে দাও, ইনার প্রোডাক্ট স্পেসটা হতে গেলে সেটা ফিল্ডটা আরও হতে পারে, সিও হতে পারে, এর বাইরেও হতে পারে, বাট সেগুলো তোমাদের সিলেবাসে নিয়ে ওগুলো ছেড়ে দাও, মেনলি তুমি আর সি নিয়ে ভাববে। তাহলে ইনার প্রোডাক্ট স্পেসটা কোন ধরনের ফিল্ডের উপরে কাজ করে? আর এবং সি। কিন্তু ইউক্লিডিয়ান স্পেস পুরো বেঁধে দিয়েছে, বলছে আমি আর ছাড়া কোনো কাজ করব না, মানে রিয়েল ভেক্টর স্পেস হতে হবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য, রিয়েল ভেক্টর স্পেস হয়ে গেলেই হবে না, সেটাকে ফাইনাইট ডাইমেনশনাল হতে হবে। মাথাটা কাজ করলো। এবার আমি একটা লেখা পড়ছি, দেখো তো এই লেখাটা ঠিক আছে কিনা। এটাই হচ্ছে তোমাদের হবম্যান কুঞ্জ ওই স্যারেদের বই, বা আরেকটা যে অথার বললাম, যে কোনো একটা বইয়ে লেখা আছে, আমার জাস্ট স্ক্রিনশট হচ্ছে, আমি স্ক্রিনে একটা চোখ করে দেবো। বলছে, ডেফিনেশনটা বলছে যে অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ইজ এ রিয়েল অর কমপ্লেক্স ভেক্টর স্পেস টুগেদার উইথ এ স্পেসিফাইড ইনার প্রোডাক্ট অন দ্যাট স্পেস। বুঝা গেল না? বলছে ইনার প্রোডাক্ট স্পেস ইজ এ রিয়েল অর কমপ্লেক্স ভেক্টর স্পেস, যে কোনো একটা হতে পারে, টুগেদার উইথ এ স্পেসিফাইড ইনার প্রোডাক্ট অন দ্যাট স্পেস। তার সাথে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হবে, তুমি শুধু ভেক্টর স্পেস তুলে দিলেই তো হবে না। এবার বলছে এ ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ইজ অফেন কল্ড এ ইউক্লিডিয়ান স্পেস। মানে ইউক্লিডিয়ান স্পেস দুটো শর্ত আছে, একটা তাকে ফাইনাইট ডাইমেনশনাল হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হতে হবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আর এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস ইজ অফেন রেফার্ড টু বি এ ইউনিটারি স্পেস। কথা ক্লিয়ার? বাস, আজকে এই অবধি থাকলো। এরপর দিন আমরা নর্ম অফ এ ভেক্টর থেকে শুরু করবো, ঠিক আছে? নর্ম অফ এ ভেক্টর আছে 186 পাতায়, এগুলো তাহলে করে আসো, এগুলো বললাম, ঠিক আছে।